বন্ধুরে আমার, এবার কি করলেন? আমার নবী যখন পৃথিবী থেকে চলে যাবেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, আয়েশা রে, আমার কাছে একটা খাতা এবং একটা কলম দাও, আর তোমার বাবা আবু বকরকে আমার কাছে ডেকে নিয়ে আসো, কারণ আমি একটা ছোট্ট করে একটা চিঠি লিখে দিয়ে যাব। কেন গো নবী, কেন গো নবী? আমার নবী বলতেছেন, আমার মন বলে আমি যখন পৃথিবী থেকে চলে যাব, তখন আমার কাছে মনে হয় আমার আবু বকর ছাড়া অন্য কেউ খলিফা হওয়ার জন্য চেষ্টা করবে। পৃথিবীর মুমিন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে আবু বকর ছাড়া অন্য কাউকে খলিফা হিসাবে মানবে না। আমার রাসূল বলে দিয়েছেন, বন্ধু, আমার রাসূল বলে দিয়েছেন, আমার জন্য আবু বকরের সম্পদ যত বেশি কাজে লেগেছে, আর কারো সম্পদ এত বেশি উপকারে আসেনি। শুনতে দেরি রে, এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু আমার সম্পদ নয় গো, আমি নিজেও আপনার। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, সুবর্ণপুরের মানুষগুলো কোথায় রে? ও আমার ভাই, আমার বাবারা, মা বোনেরা, ডেকে ডেকে বলছি গো, আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে দান করার জন্য বললেন। কি করার জন্য? দান করার জন্য যখন বললেন, হযরতে ওমর মনে মনে চিন্তা করতেছে, আমার জীবনে কোনোদিন আমি হযরতে আবু বকরকে হারাতে পারিনি, আজকে আমার একটা সুযোগ এসেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার কাছে যথেষ্ট দৌলত রয়েছে, আজকে সুযোগ পেয়েছি, আজকে আমি আবু বকরকে হারিয়ে দিব। হযরত ওমর চিন্তা করতেছে, চিন্তা করতে করতে তার যে সম্পদ ছিল, সম্পদ নিয়ে আমার নবীজির কাছে এসে হাজির হলো। এবার আমার নবীজি প্রশ্ন করলেন, ওমর, তুমি কি নিয়ে এসেছ? নবী গো, এইটুকু নিয়ে এসেছি, তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি আপনার অর্ডার অনুযায়ী যতটুকু এনেছি, তার অর্ধেক আমি আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি। এবার নবীজি ওমরের কাছ থেকে সরে গেলেন, আবু বকরের কাছে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, রে আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে এসেছি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যা দৌলত ছিল গো, যা সম্পদ ছিল, আমি আপনার কাছে নিয়ে এসেছি, তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য কিচ্ছু রেখে আসিনি, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। এবার আবু বকরের এই দৃশ্য দেখে, ওনার এই বক্তব্য, পবিত্র জবানের এই বক্তব্য শুনিয়া এবার ওমর ডেকে ডেকে বলে, হায় রে কপাল, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারলাম না, আমার মনে হয় আর কোনোদিন আবু বকরকে হারাতে পারবো না। হারাবে কেমন করে রে? ওমরের জীবনের আমল আকাশের তারার চাইতো বেশি রে, কিন্তু ওমরের জীবনের সমস্ত জীবনের আমলগুলো একটা পাল্লায় তুলে দেওয়া হয়। আবু বকরের একটা রাত্রের আমল, যে এই রাত্রটা হলো হিজরতের রাত্র। বন্ধু, হিজরতের রাত্রের একটি মুহূর্তের প্রেম যদি এক পাল্লায় তোলা হয়, ওই হযরত ওমরের জীবনের সমস্ত আমলের চাইতে ভারী হয়ে যাবে। আপনারা জানেন কিনা জানি না, নবীজি যখন মক্কা থেকে রওনা হয়ে গেল বন্ধু, মদিনার উদ্দেশ্যে, হিজরতের উদ্দেশ্যে, নবীজি এবং আবু বকর কয়জন সঙ্গী? কথা বলে না, পা কয়টা? কয়টা? এদিক দিয়ে বন্ধু আবু জাহেল পাগল হয়ে গেল, ওট পর্যন্ত ঘোষণা করে দিল, নবী মুহাম্মদের কল্লা যদি এনে দিতে পারো 100 ওট তোমাকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। বন্ধু, আল্লাহ কয়, রে আবু জাহেল, আমার হাবিবকে কতল করবো আমি, আল্লাহ কি চেয়ে চেয়ে দেখবো? কারণ তোমরা জানো না, আমার একা একা ভালো লাগে না, এই জন্য আমি কি করলাম, আমি আশেক হয়ে মাশেক বানাইলাম আমার হাবিবকে। দেখেন আবু বকরের প্রেম। আমার নবীজি হাঁটতেছে বন্ধু, হাঁটতে 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 নবীজির পায়ের মধ্যে পা মোবারকে ফোসকা পড়ে গেছে।
এবার আবু বকর একটা ডাক দিয়ে বলতেছে, নবী গো, আমি আবু বকর আপনার সঙ্গে আছি। আপনি হাঁটতে হাঁটতে আপনার পায়ের মধ্যে ফোসকা পড়ে গেছে। কিয়ামতের দিন আমার আল্লাহ যদি একটা ডাক দিয়ে জিজ্ঞেস করে, আবু বকর তুমি তো সঙ্গে ছিলা রে, আমার হাবিবের এই কষ্ট কি তোমার দুই চোখে দেখুনি, আমি কেমন করে জবাব দিব? বন্ধু নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো আপনি আমার কাঁধে চলুন, আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাব। বন্ধু সমস্ত দুশমন বাহিনী নবীজিকে খোঁজার জন্য পাগল হয়ে গেল। যাইতে 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 গুহার কিনারায় যখন ধার প্রান্তে গেল, ওখানে যাইয়া দেখে রে, এতক্ষণ কিন্তু বিশেষজ্ঞ ছিল তৎকালীন সময়, তার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, তবে অনলাইন আলোচনায় আছে, আপনারা দেখে নেবেন। বিশেষজ্ঞ নিয়ে আসলেন নবীজির কদম এবং আবু বকরের কদমকে চিহ্নিত করার জন্য। যাইতে 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 নবীজির ওই যে সরু পর্বতের মধ্যে নবীজি ঢুকলেন। ওখানে যাওয়ার পরে দেখেন 4টা পাও না 2টা পা। কয় পা? 2 পা। তার কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম। ওই যে জালেমদের সকল জালিয়াতিকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থ করে দিবে, এটাই হলো উদ্দেশ্য। এবার গবেষক এসে দেখে নবী মুহাম্মদের কদমের ছাপ তো নাই, কোথাও উধাও হয়ে গেছে। তারপরেও কিন্তু এই যে সরু পর্বতের মধ্যে গুহার মধ্যে নবী এবং আবু বকর সবাই কিন্তু আলোচনা শুনতেছে। মনটা দিয়ে শুনবেন, একটু বুঝাই আপনাদেরকে। বন্ধুরে আমার, ওই গুহার মুখের মধ্যে বন্ধু পাহাড়ি কবুতর বাসা বানাইলো। নবীজি ঢুকলো কিছুক্ষণ আগে, ওই বাসা বানাইয়া ডিম পারলো রে। ডিম পেরে ডিম কবুতর মিলে তা দিচ্ছে। নবীর দুশমনেরা চাইয়া দেখে কি আশ্চর্য ব্যাপার, পুরনো একটা পাখির বাসা, যদি এটার মধ্যে থাকে তাহলে তো বাসা থাকার কথা না। বন্ধুরে আমার, আপনাদেরকে মজার খবর দেই, এই যে আরবের মরুতে আপনারা মদিনায় গেলে দেখবেন, মক্কায় গেলে দেখবেন বন্ধু কত সুন্দর লাগে কবুতর, ঝাঁকে ঝাঁকে কবুতর। এই কবুতরের উৎপত্তি স্থল কোথায় রে? এই কবুতরগুলো হলো যারা হিজরতের রাস্তায় যেই 2টা কবুতর বন্ধু ওই গুহার মুখের মধ্যে বাসা বলে ডিম পেরেছিল, ওই কবুতরগুলোর বংশধরই আজকে মদিনা দাবিয়ে বেড়াচ্ছে, মক্কা দাবিয়ে বেড়াচ্ছে। বন্ধু এটা এতটাই পবিত্র, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে সুবর্ণপুরের মানুষ, হৃদয়গুলো তোমাদের পাথর, এই পাথরের মতো হৃদয় তোমাদেরকে জাহান্নামে পৌঁছে দিয়ে ক্ষান্ত হবে, তার আগে নয়। বন্ধুরি আমার, এদিক দিয়ে দেখেন মাকড়সা দেখবেন সহজে মানুষে মারে না, মারেনি। দেখবেন পুরো বাড়ির আঙ্গিনাটাকে পরিত্যক্ত করে ফেলে বাসা বুনতে বুনতে, তারপরেও মাকড়সাকে মারেনি, মানুষ মারে না। কারণ তার প্রতিও ইমানদারের একটা যথেষ্ট ভালোবাসা রয়েছে। কারণ ওই মুখের মধ্যেই ছিল মাকড়সা জাল বুনে দিয়েছিল, আর এই জালটা একেবারে পাখি বালু দিয়ে পুরাতন করে দিয়েছিল। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো, এই গুহার মধ্যে আমার নবীজির মাথা মোবারক আবু বকরের উপর রেখে একটু তন্দ্রা চলে আসলো। আবু বকরের গায়ের জামা ছিঁড়ে 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 সবগুলো সাপের গর্ত বন্ধ করে দিল। একটা গর্ত বাকি রয়েছে, ফিল আপ করার কিছু নেই। তখন আবু বকরের পাটা দিল গর্তের মুখটার দিকে লাগিয়ে বন্ধু গর্তের মুখটা বন্ধ করে দিল। বন্ধ করে দিতে দেরি, এদিক দিয়ে নবীজির ঘুম চলে আসলো, আর ওই দিক দিয়ে আবু বকরের পায়ের মধ্যে বিষাক্ত সাপ সবল মারলো। সবল মারতে দেরি রে, আবু বকরের পুরো শরীরটা সাপের বিষে কালো হয়ে গেছে, কম্পন আরম্ভ হয়ে গেছে। নবীজি ঘুমায়, বিষের যন্ত্রণায় ছটফট করছে, তারপরেও আমার নবীর ঘুম ভাঙায় না। এটা হলো নবীর ভালোবাসা। বন্ধুরে আমার, এবার যখন আবু বকরের চোখ দিয়ে যখন পানি পড়লো আমার নবীজির পবিত্র চেহারা মোবারকে, নবীজির ঘুম ভেঙে গেল। আর ঘুম ভেঙে যাওয়ার পরে সাপের ধ্বংসনের জায়গা নবীজির থুতু মোবারক লাগাইয়া দিল। তাৎক্ষণিকভাবে বন্ধু সাপের বিষ ধ্বংস হয়ে যায়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। মানুষের শরীরে যখন গোটা হয় কি হয় না? দেখবেন বড় বড় গোটা হয়, শরীরটা পচে যায়, এই জায়গাটা ক্ষত হয়ে যায়, ব্ল্যাক চিহ্ন এখানে চিহ্নিত করা যায়। এইরকম ভাবে কাল কিয়ামতের দিন ওই পাপী মানুষগুলো একবারে পচে গলে একবারে লিকুইড হয়ে যাবে। একদিকে জাহান্নামীরা পচে যাবে রে, আরেকদিকে জাহান্নামীদের বডিটা তৈরি হবে। যাদের বডি তৈরি হবে তাদেরকে এই পচা জিনিসগুলো খাইতে দেওয়া হবে। ওখানে কোনো জ্বর চলবে না। আল্লাহ বলেছেন, আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন,
ওই পচা জিনিসটা একদিকে জাহান্নামীদের বডিটা রেডি হতে থাকবে, আরেকদিকে জাহান্নামী পচতে থাকবে, গলে গলে লিকুইড হয়ে যাবে। ওই জিনিসগুলো জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়ে যেতেও পারবা না। হুজুর, বন্ধুরে আমার, সবচেয়ে বেশি সর্বনিম্ন পাপী যে মানুষটা, একেবারে সর্বনিম্ন যে পাপী মানুষটা, ওই মানুষটার পায়ের মধ্যে আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। এই আগুনটা কিন্তু পৃথিবীর আগুনের মতো নয়। এই আগুনটাকে আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর তাপ দিয়েছে, আরো 1000 বছর তাপ দিয়েছে, আরো 1000 বছর তাপ দিয়েছে। আগুনটা কখনো হলো লাল, কখনো হলো সাদা, আবার কখনো হয়ে গেল কালো। এক এক করে 3000 বছর উত্তপ্ত করে ওই পাপী মানুষগুলোর জন্য বরাদ্দ করে রেখেছে। কুরবানি ঈদের দিনে বিয়ে বাড়িতে যেমনি করে বড় বড় পাতিলের মধ্যে ওই গোস্তগুলো টকবক টকবক করে উতরাইতে থাকবে। বন্ধ, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, আল্লাহর ইজ্জতের কসম করে বলছি, বন্ধু বিন্দু পরিমাণ মিথ্যা নয়, 100% সত্য, 100% কনফিডেন্স নিয়ে বলছি। ওই গোস্তের পাতিলের মতো মানুষের মাথার মগজটা টকবক টকবক করে উতরাইতে থাকবে। ওই যে বলেছি, লা ইয়ামুতু, পিপল উইল নট ডাই, দিনটি সেদিন মানুষ মরতে পারবে না। ফিহা ওয়ালা ইয়াহইয়া, পিপল উইল নট বি এবল টু লাইফ, দিনটি মানুষ বাঁচতেও পারবে না। আল্লাহ বলেছেন, ওমা হুমান হাবি গায়িবিন, পিপল উইল নট বি এবল টু escape that day, সেদিন মানুষ সেখান থেকে পালাতেও পারবে না। আওয়াজ করে বলুন না আল্লাহু আকবার। আমরা কি মানুষ নাকি বেহুশ? দৌত্তরি বেড়া, আমরা বেহুশ। কথা বুঝছে শুনে উত্তর দিতে হইব। কি আরেকটু সামনে বসেন, যান আরেকটু সামনে বসেন। আমরা কি বেহুশ? বেহুশ মানুষ বলে কাকে জানেন? যিনি জুম্মার দিনে সবার আগে মসজিদে যায়, সবার পরে বের হয়, এটা হলো মানুষ। যেটা আজকেরই মাহফিল হবে, আমাদের এলাকাতে আলেমরা আসবে, তাদের কথা শুনবো, তাদের মধ্যে একটা এক্সট্রা একটা অনুপ্রেরণা থাকে, এটা হলো মানুষ। আর যেটা মনে করে যে মাহফিলের উসিলায় কিছু দোকানপাট আসবে, আমরা একটু শুটিং স্পটে যাব, একটু পরিদর্শন করব, এটা বেহুশ। এটার জন্য অপেক্ষমান জাহান্নাম। বন্ধুরে আমার, কেমন করে বুঝালে আপনারা বুঝতে পারবেন? এই পৃথিবীর বুকে মানুষের কলিজা যখন শুকিয়ে যায়, গরম পানি মানুষ খাইতে চায় না, ফ্রিজিং করা পানি বের করে খায়। যদিও একটু পরে কোনো কোনো মানুষকে ঠান্ডা লেগে যায়, এটা কিন্তু একদম বিকট ভাবে মানুষের বন্ধু যখন পিপাসা লাগবে, পানি পানি করবে, তাদেরকে উত্তপ্ত গরম পানি দেওয়া হবে। আবার কেউ কেউ বলেছেন, কোন হাদিসে এসেছে মাথা দিয়ে ঢেলে দেওয়া হবে। সব কিছু গলে গলে মোমের মতো বের হয়ে যাবে। ওই যে বলেছি, বাঁচতেও পারবা না, মরতেও পারবা না, পালিয়েও যেতে পারবা না। বন্ধু, বড় ভয়ঙ্কর খবর, অত্যন্ত ভয়ঙ্কর। আমি দরুদ পড়েছি, আপনারা দরুদ পড়েননি। অনেকে গেট আপ নিয়ে বসেছিলেন। ফুলচিরাতের ফুলটা 30,000 বছরের রাস্তা হবে। চুলের চাইতে চিকন, হীরার চাইতে ধারালো হবে। নিচের দিক থেকে আগুন উদিত অবস্থায় থাকবে রে, উপরের দিক থেকে নিচের দিকে আগুনটা ঝুলন্ত থাকবে। চুলের চাইতেও চিকন, হীরার চাইতে ধার। কেমন হবে রে সেই দিন? পরিস্থিতিটা মানুষের কি উপায় হবে? জিব্রাইল ডেকে ডেকে বলে, রে নবীর উম্মত, নবীর প্রেমিকেরা, চিন্তা করো না, টেনশন করো না, আমি জিব্রাইল তোমাদের জন্য স্পেশাল সার্ভিসের ব্যবস্থা রেখেছি। কি রে জিব্রাইল? জিব্রাইল ডেকে ডেকে বলছে, যখন তুমি ফুলচেরাতের পোলের উপর পাটা বাড়াবে, আমি জিব্রাইল তোমাকে ফুলচেরাতের পোলটা পার করে দেব। কেন গো ফুলচেরাতের পোলটা পার করে দিবে?
জিবরাইল শর্ত দিয়েছে, আমার নবীকে প্রাণের চাইতে বেশি ভালোবাসো এবং ফরজ ওয়াজিবের ফাঁকে ফাঁকে বেশি বেশি করে আমার নবীকে ভালোবেসে দরুদ পড়ো। আমি জিবরাইল কথা দিলাম, তোমাকে পৌঁছে রাতের পর আমি জিবরাইল পার করে দিব। বন্ধ, কিয়ামতের দিন এত ভয়ঙ্কর হবে। হযরত ইসরাফিল আলাইহিস সালাম কথা দিয়েছিলেন, নবীর প্রেমিক টেনশন করো না, আমি ইসরাফিল কথা দিলাম, যদি প্রাণে নবীকে ভালোবেসে দরুদ পড়তে পারো, যত বেশি পারো তত বেশি লাভ দুনিয়া এবং আখিরাতে। আমি ইসরাফিল কথা দিলাম, তাৎক্ষণিকভাবে তোমার পক্ষ হয়ে সেজদায় পড়ে যাব। যতক্ষণ তোমার মুক্তির ফায়সালা না হবে আমি ইসরাফিল সেজদা থেকে মাথা তুলব না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, হাদিস শরীফ প্রমাণ করেছে, আমার নবী বলে দিয়েছে, কেউ যদি জুমার দিনে নবীকে ভালোবাসিয়া মাত্র 80 বার দরুদ পড়তে পারো রে, তোমার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ খুশি হয়ে মাফ করে দিবে। হাদিস খানে এসেছে বন্ধু দাইলামি শরীফের মধ্যে। হাদিসের রাবি হলেন হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি বলে দিয়েছেন, কেউ যদি প্রাণের নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে রে, সে জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। তাহলে জাহান্নামী আর কোনো ভয় আসেনি, জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আসেনি। একাধিক গ্রন্থে বন্ধু রিওয়ায়াতে হাদিসটা এসেছে। জনৈক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, নবী গো, কিয়ামত কখন হবে? নবী বললেন, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? বলল, নবী গো, কিয়ামতের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবী সঙ্গে সঙ্গে বলে দিলেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। আমার কথা কি আপনাদের বুঝে আসে নাকি বিরক্ত লাগে? কার কার কাছে বিরক্ত লাগে হাত তোলেন। কারো কাছে বিরক্ত লাগে না? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আরে আরো জোরে, এখনো আলহামদুলিল্লাহ কয় না। আপনাদেরকে তো বুদ্ধিমান মানুষ যারা, তারা তো শুরু থেকে ওয়াজগুলো আমি করতেছি, আর বুদ্ধিমান মানুষ যারা তারা হৃদয়ের খাতায় নোট করার কথা। এই দিক দিয়ে শুনবেন, ওদিক দিয়ে বের করে দিবেন। এই শোনার চাইতে বাড়ি যে কম্বল মুড়িতে ঘুমান, যে শীত, খুব আরাম পাবেন। কি কি বালা কথা কইছি না? আরো জোরে। মুরব্বীরা কিন্তু যাবে না, যেখানেই গেছি শেষ পর্যন্ত 2-4টা যুবক পাইছি, কিন্তু মুরব্বীরা এই যে বসছে বসছে বসছে। এই জন্য আল্লাহ বলেছেন, দাড়ি পাকা মুরব্বীদেরকে আমি আল্লাহর জাহান্নামে দিতে শরম লাগে। যেই মুরব্বী পুরো জীবনটা আমি আল্লাহর তালাশ করতে করতে চুলগুলো দাড়িগুলো পাকিয়েছে, তার জন্য স্পেশাল রিসিপশন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাদের নেতৃত্ব দিবে কি জানেন? তাদের নেতৃত্ব দিবে জান্নাতে হযরতে আবু বকর সিদ্দিক। ওমা সুবহানাল্লাহ বলতে পারেন না? এরে আলিফ শান্ত, তোর আমার একটু আবু বকরের জীবনে নিয়ে ওয়াজ করতাম, মনে করাই দিস, ভুলে গেলে। ওকে, আজকে আপনাদেরকে আলোচনা শিখাবো টপিকস আকারে, তখন আপনারা বুঝতে পারবেন। যুবকদের বলে, হুজুর মুরব্বীদের নেতা আছে জান্নাতে, আমাদের নাই? আরে আমাদেরও আছে। আমি বলিনি, রাসূল বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদু শাবাবি আহলিল জান্নাহ। রাসূল বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আরে জোরে কয় না সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, টেনশন করো না, যৌবনকালে আমল করো। শুধু কি করো? আমি নবীকে ভালোবাসো, আমার আহলে বাইতকে ভালোবাসো। আমি তো তোমাদের জন্য আছি, আমি তোমাদের জন্য অল টাইম অলওয়েজ, আমি তোমাদের জন্য ভিজি। কিন্তু তোমাদের জন্য তারও, আমার পরেও আমি আরো নিয়ামতের ব্যবস্থা রেখেছি। এটা আলাদা পার্ট বাই পার্ট রেখে ডিভাইড করা হয়েছে। কিন্তু মুরব্বীদের একটা সেকশন, যারা ইয়াং মেন, যুবক যারা, তাদের সম্পর্কে রাসূল স্পেসিফিক ভাবে ঘোষণা দিয়েছেন, যারা যৌবনকালে
আল্লাহর হাবিবকে ভালোবেসে জীবন অতিবাহিত করতে করতে কবর আসছো, বুড়ো হয়ে মরছো, সমস্যা নাই, তবে যৌবনকালকে তুমি কাজের মতো কাজে লাগিয়েছো। আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন আমার দুই কলিজার টুকরা কারা? হাসান হুসাইন। ইমাম হাসান হুসাইন দুই ভাই, এরা কি জানেন? হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া, ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার নবী বলেছেন আমার হাসান হুসাইন দুইজন দুনিয়ায় আমার দুইটা ফুল। কি এবার মা বোনেরা মনে মনে চিন্তা করতে পারে, হুজুর আপনি তো পুরুষ মানুষ, আপনি পুরুষদের পক্ষে কথা বললেন, আমরা নারীদের জন্য কি কোনো স্পেশাল রিসেপশনের ব্যবস্থা নাই গো? আমার নবী বলেছে মা বোনদেরকেও সঠিক তথ্য দিয়ে দাও, নিয়ামতের খবর জানিয়ে দাও। আমার নবী বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার নবী জানিয়ে দিয়েছে যারা মুমিনা, যারা আল্লাহ রাসূলের তালাশ করে পর্দা করে চলাফেরা করে, আমার নবী জানিয়ে দিয়েছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা ওই মুমিনাদের জান্নাতে সরদারিনী রিসেপশনে দাঁড়িয়ে থাকবে। এই জন্য বলেছি বন্ধু, মুমিন কখনো মুনাফিকের সাথে প্রেম হয় না, নামাজির কখনো বেনামাজির সাথে প্রেম হয় না, কখনো কোনো ভালো মানুষের খারাপ মানুষের সাথে প্রেম হয় না, কখনো কোনো সভ্য মানুষের অসভ্য মানুষের সাথে প্রেম হয় না, ঠিক কিনা বলেন? কখনো কোনো ইমানদারের সাথে বেঈমানের প্রেম হয় না। একটা মুমিনের প্রাণ আর একটা মুমিনের মাঝে। সুবহানাল্লাহ কর না কেন? আরে আরো জোরে করেন। তাহলে টেনশনের দরকার আসেনি। তার মানে কি? একটা এক্সাম্পল দিই, যদি ওটার সাথে যায় না। আমাদের রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বর্তমানে কে আছে? প্রধানমন্ত্রী একজন আছে না? কিন্তু প্রধানমন্ত্রী কি সব করছে? নাকি প্রত্যেকটা সেকশনে আলাদা আলাদা করে এমপি মন্ত্রী দিয়ে দিয়েছে? আছে না? আরো জোরে। আমার কথা কি ভাল লাগে না? নবীর কথা সত্য না মিথ্যা? আরো জোরে। এই আমার দিকে তাকান। কোরআন হাদিস তো নির্ভরযোগ্য তথ্য আছে। বেঈমান কাফেররা পর্যন্ত নবীকে নিয়ে ইংলিশ কবিতা লিখেছেন, সেন্টেন্স লিখেছেন, এ টু জেড কমপ্লিটলি, একটা ফার্স্ট টু লাস্ট রাইটিং এর মাধ্যমে কমপ্লিট করেছেন। এর মধ্যে চমৎকার আমার কাছে খুবই ভালো লাগে, আল্লাহ রাসূল সম্পর্কে বলেছেন, কি রে তুই হাসস কিল্লে? কি মনের ভিতরে কি ঢুকছে? হাসি টাসি দিও না কিন্তু, আমি কিন্তু বুঝি সব। এটা হাসির জায়গা না, এটা হচ্ছে মনোযোগ দিয়ে পলকহীন দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকা, আর বলছে মনের ঘরে একটার পর একটা নোট করে দেওয়া। এটাই হলো বুদ্ধিমানদের কাজ। এইটা হলেই এখান থেকে কিছু নিয়ে যেতে পারবেন। আর যদি মনে করেন যে আই এম এ হিরো, আমি বলবো ইউ আর জিরো। কারণ যে নিজেকে বড় মনে করে সে সবচেয়ে বড় বোকা। কথা কয় না? আর যে সবসময় নিজেকে ছোট মনে করে সেই হলো সবচেয়ে আসলে বড়। আপনাকে বড় বলে বড় সে নয়, লোকে যারে বড় বলে বড় সে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. Zure zure Allahu Akbar. আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। এই জন্য আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো, সঠিক কথা বলো। আওয়াজ তুলে বলেন আল্লাহু আকবার। আরে আরো জোরে বলেন আল্লাহু আকবার। আজকে মাহফিলের পক্ষে কে কে দুই হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া পাকপাঞ্জাতা, ইয়া আলী। আর বলতে হবে না। মারহাবা বলেন না, আর জোরে বলে। এই পাগলার জিকিরের হাল দেখেই দেখছি শুরুতে সে একটা ব্যতিক্রম মানুষ। আসলে তার ব্যতিক্রম রূপটা সে দেখেই দিল। মারহাবা বলেন। আমার গলাটা কিন্তু এরকম না, কন্টিনিউ প্রোগ্রাম করতে 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 এইটারও তো একটা জান আছে, আছে না? আরো জোরে। তো এটা একটু আজকে এই জন্য একটু আস্তে আস্তে আলোচনা করতেছি, কিন্তু আপনাদের বুঝতে তো অসুবিধা হয় না? বুঝতে অসুবিধা হয়? আমার দিকে তাকান বন্ধু। না না, আমি কিছু খাই না, কিচ্ছু হবে না, ওয়াজ এমনি করতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরে আমার, আপনাদের নারীদের সুপারিশকারী রেডি আছে, বুড়ো মানুষদেরও রেডি আছে,
যুবকদেরও রেডি আছে, নারী পুরুষ উভয়ের জন্য আমার প্রাণের নবী দাঁড়িয়ে আছে। নবীজি পৃথিবীতে এসে কান্না করেছে, রব্বি হাবলি উম্মতি। নবীজি কাল হাসরের ময়দানে নবীজির জবান মোবারকে থাকবে রব্বি সাল্লিম রব্বি সাল্লিম, আমার উম্মতকে নিরাপদে রাখো, নিরাপদে রাখো, শান্তিতে রাখো। আমি কিন্তু সেই দিকে যাব না, বর্তমান প্রেক্ষাপট নিয়ে একটু আলোচনা করে আপনাদেরকে যত সময় লাগে থাকবেন তো, 11টা 12টা যত সময় লাগে। রাজি? সবাই রাজি? কে কে রাজি হাত তুলে দেখান, সোজা করে একদম স্ট্রেট ভাবে মারহাবা, হাত নামান। মাহফিল কবুল হওয়ার জন্য লক্ষ লক্ষ মানুষের প্রয়োজন নেই, শুধু প্রয়োজন প্রেমিকের। কে ভুল কইছি? শুধু কিসের? যার সিনায় প্রেম আছে সে একাই তো 100। এই সুবর্ণপুরের একটা যদি মুমিন থাকে, এই একটা মুমিনের ইজ্জতে সবগুলো ভালো থাকবে। আর মুমিন যেদিন পরলোক গমন করবে সেদিনই কিন্তু সুবর্ণপুরের জমিনে নেমে আসবে কালো মেঘের ঘনঘটা। কথা কি বুঝে আসে আমার বন্ধুরে? আমার দরুদে ছিলাম, মনে আসেনি? আপনাদেরকে আর একটু অ্যাক্টিভ করার জন্য, এক্সপেরিয়েন্স ম্যান হিসাবে প্রিপেয়ার করার জন্য ব্যতিক্রম একটা রিসিপশন আপনাদেরকে দেখিয়ে দিলাম। মা বোনদের জন্য মা খাতুনে জান্নাত ফাতেমা, যুবকদের জন্য রয়েছে কলিজার টুকরা হাসান হুসাইন, আর দাড়ি পাকা মুরব্বির জন্য আবু বকর সিদ্দিক। আবু বকর সিদ্দিকের দাম কম না বেশি? আর জোরে দরুদি আমি একটু পরে আসবো, তার আগে আবু বকরকে নিয়ে একটু ওয়াজ করি, আমি বেশি কমফোর্ট ফিল করি। বন্ধুরে আমার নবী একদিন কি করলেন, একদিকে হযরতে আবু বকর আর একদিকে হযরতে ওমর, দুজনকে দুই হাত মোবারক দিয়ে শক্ত করে ধরলেন। ধরে তিনি মসজিদের দিকে রওনা হলেন আর বলতে লাগলেন, তোমরা চেয়ে দেখো আজকে আমি যেমনি করে দুজনকে দুপাশে করে নিয়ে মসজিদ আল্লাহর ঘর বাইতুল্লাহতে কদম দিয়ে দিয়েছি, এমনি করে দুজনকে নিয়ে কাল হাসরের দিন আমি জান্নাতে ঢুকবো। আবু বকর এবং ওমর, ও বন্ধু, ওমরের জীবনীতে আমি যাব না, হযরতে আবু বকরের জীবনী নিয়ে যাব। তার ইজ্জত কত বেশি, তার মর্যাদা কত বেশি, একটুখানি আমি বলেছি টপিক আকারে, বিগ নয়, একেবারে ছোট্ট ছোট্ট আলোচনা হবে বন্ধু, বোঝার জন্য মনটা দিয়ে শুনবেন। বন্ধুরে আমার, এবার কি করলেন, আমার নবী যখন পৃথিবী থেকে চলে যাবেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন, আয়েশা রে, আমার কাছে একটা খাতা এবং একটা কলম দাও, আর তোমার বাবা আবু বকরকে আমার কাছে ডেকে নিয়ে আসো, কারণ আমি একটা ছোট্ট করে একটা চিঠি লিখে দিয়ে যাব। কেন গো নবী, কেন গো নবী? আমার নবী বলতেছেন, আমার মন বলে আমি যখন পৃথিবী থেকে চলে যাব তখন আমার কাছে মনে হয় আমার আবু বকর ছাড়া অন্য কেউ খলিফা হওয়ার জন্য চেষ্টা করবে। পৃথিবীর মুমিন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমার পরে আবু বকর ছাড়া অন্য কাউকে খলিফা হিসাবে মানবে না। আমার রাসূল বলে দিয়েছেন বন্ধু, আমার রাসূল বলে দিয়েছেন, আমার জন্য আবু বকরের সম্পদ যত বেশি কাজে লেগেছে আর কারো সম্পদ এত বেশি উপকারে আসেনি। শুনতে দেরি রে, এবার আবু বকর একটা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, শুধু আমার সম্পদ নয় গো, আমি নিজেও আপনার। আর জোরে বলেন না সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু, সুবর্ণপুরের মানুষগুলো কোথায় রে? ও আমার ভাই, আমার বাবারা, মা বোনেরা, ডেকে ডেকে বলছি গো, আমার নবী একদিন সাহাবায়ে কেরামদেরকে দান করার জন্য বললেন। কি করার জন্য? দান করার জন্য যখন বললেন, হযরতে ওমর মনে মনে চিন্তা করতেছে, আমার জীবনে কোনোদিন আমি হযরতে আবু বকরকে হারাতে পারিনি, আজকে আমার একটা সুযোগ এসেছে। আবু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমার কাছে যথেষ্ট দৌলত রয়েছে, আজকে সুযোগ পেয়েছি, আজকে আমি আবু বকরকে হারিয়ে দিব। হযরতে ওমর চিন্তা করতেছে, চিন্তা করতে করতে তার যে সম্পদ ছিল, সম্পদ নিয়ে আমার নবীজির কাছে এসে হাজির হলো। এবার আমার নবীজি প্রশ্ন করলেন, ওমর তুমি কি নিয়ে এসেছো? নবী গো, এইটুকু নিয়ে এসেছি, তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার ওমর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনার কাছে আমি আপনার অর্ডার অনুযায়ী যতটুকু এনেছি তার অর্ধেক আমি আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি। এবার নবীজি ওমরের কাছ থেকে সরে গেলেন, আবু বকরের কাছে গেলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, রে আবু বকর, তুমি কি নিয়ে এসেছো? ইয়া রাসূলুল্লাহ, আমি নিয়ে এসেছি তোমার ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার যা দৌলত ছিল গো, যা সম্পদ ছিল আমি আপনার কাছে নিয়ে এসেছি, তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো? এবার আবু বকর ডেকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য কিচ্ছু রেখে আসিনি। আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। এবার আবু বকরের এই দৃশ্য দেখে, ওনার এই বক্তব্য, পবিত্র জবানের এই বক্তব্য শুনিয়া এবার ওমর ডেকে ডেকে বলে, হায় রে কপাল, জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারলাম না। আমার মনে হয় আর কোনোদিন আবু বকরকে হারাতে পারবো না। হারাবে কেমন করে রে? ওমরের জীবনের আমল আকাশের তারার চাইতে বেশি রে। কিন্তু ওমরের জীবনের সমস্ত জীবনের আমলগুলো একটা পাল্লায় তুলে দেওয়া হয়। আবু বকরের একটা রাত্রের আমল, যে এই রাত্রটা হলো হিজরতের রাত্র বন্ধু। হিজরতের রাত্রের একটি মুহূর্তের প্রেম যদি এক পাল্লায় তোলা হয়, ওই হযরত ওমরের জীবনের সমস্ত আমলের চাইতে ভারী হয়ে যাবে। আপনারা জানেন কিনা জানি না, নবীজি যখন মক্কা থেকে রওনা হয়ে গেল বন্ধু মদিনার উদ্দেশ্যে, হিজরতের উদ্দেশ্যে, নবীজি এবং আবু বকর কয়জন সঙ্গী? কথা বলে না। পা কয়টা? কয়টা? এদিক দিয়ে বন্ধু আবু জাহেল পাগল হয়ে গেল। ওট পর্যন্ত ঘোষণা করে দিল, নবী মুহাম্মদের কল্লা যদি এনে দিতে পারো 100 ওট তোমাকে পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ। বন্ধু, আল্লাহ কয় রে আবু জাহেল, আমার হাবিবকে কতল করবো আমি আল্লাহ কি চেয়ে চেয়ে দেখবো? কারণ তোমরা জানো না আমার একা একা ভালো লাগে না, এই জন্য আমি কি করলাম, আমি আশেক হয়ে মাশেক বানাইলাম আমার হাবিবকে। দেখেন আবু বকরের প্রেম। আমার নবীজি হাঁটতেছে বন্ধু, হাঁটতে 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 নবীজির পায়ের মধ্যে পা মোবারকে ফোসকা পড়ে গেছে। এবার আবু বকর একটা ডাক দিয়ে বলতেছে, নবী গো, নবী গো, আমি আবু বকর আপনার সঙ্গে আছি। আপনি হাঁটতে হাঁটতে আপনার পায়ের মধ্যে ফোসকা পড়ে গেছে। কিয়ামতের দিন আমার আল্লাহ যদি একটা ডাক দিয়ে জিজ্ঞেস করে, আবু বকর তুমি তো সঙ্গে ছিলা রে, আমার হাবিবের এই কষ্ট কি তোমার দুই চোখে দেখুনি, আমি কেমন করে জবাব দেব? বন্ধু নবীজিকে ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি আমার কাঁধে চড়ুন, আমি আপনাকে কাঁধে করে নিয়ে যাব। বন্ধু, সমস্ত দুশ্মন বাহিনী নবীজিকে খোঁজার জন্য পাগল হয়ে গেল। যাইতে 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 গুহার কিনারায় যখন ধার প্রান্তে গেল, ওখানে যাইয়া দেখে রে, এতক্ষণ কিন্তু বিশেষজ্ঞ ছিল তৎকালীন সময়, তার নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, তবে অনলাইন আলোচনায় আছে, আপনারা দেখে নেবেন। বিশেষজ্ঞ নিয়ে আসলেন নবীজির কদম এবং আবু বকরের কদমকে চিহ্নিত করার জন্য। যাইতে 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 নবীজির ওই যে সরু পর্বতের মধ্যে নবীজি ঢুকলেন। ওখানে যাওয়ার পরে দেখেন 4টা পাও না 2টা পা। কয় পা? 2 পা। তার কারণ এটা আল্লাহ রাব্বুল আলামিনের প্রেম। ওই যে জালেমদের সকল জালিয়াতিকে আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থ করে দিবে, এটাই হলো উদ্দেশ্য। এবার গবেষক এসে দেখে নবী মুহাম্মদের কদমের ছাপ তো নাই, কোথাও উধাও হয়ে গেছে। তারপরেও কিন্তু এই যে সরু পর্বতের মধ্যে গুহার মধ্যে নবী এবং আবু বকর সবাই কিন্তু আলোচনা শুনতেছে। মনটা দিয়ে শুনবেন, একটু বুঝাই আপনাদেরকে। বন্ধুরে আমার, ওই গুহার মুখের মধ্যে বন্ধু পাহাড়ি কবুতর বাসা বানাইল। নবীজি ঢুকলো কিছুক্ষণ আগে, ওই বাসা বানাইয়া ডিম পারলো রে। ডিম পেরে ডিম কবুতর মিলে তা দিচ্ছে। নবীর দুশ্মনেরা চাইয়া দেখে কি আশ্চর্য ব্যাপার, পুরনো একটা পাখির বাসা, যদি এটার মধ্যে থাকে তাহলে তো বাসা থাকার কথা না। বন্ধুরে আমার, আপনাদেরকে মজার খবর দেই, এই যে আরবের মরুতে আপনারা মদিনায় গেলে দেখবেন, মক্কায় গেলে দেখবেন বন্ধু, কত সুন্দর লাগে কবুতর, ঝাঁকে ঝাঁকে কবুতর। এই কবুতরের উৎপত্তি স্থল কোথায় রে? ওই এই কবুতরগুলো হলো যারা হিজরতের রাস্তায় যেই 2টা কবুতর বন্ধু ওই গুহার মুখের মধ্যে বাসা বলে ডিম পেরেছিল, ওই কবুতরগুলোর বংশধরই আজকে মদিনা দাবিয়ে বেড়াচ্ছে।
মক্কা দাবি বেরাচ্ছে বন্ধু, এটা এতটাই পবিত্র, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এরে সুবর্ণপুরের মানুষ, হৃদয়গুলো তোমাদের পাথর, এই পাথরের মতো হৃদয় তোমাদেরকে জাহান্নামে পৌঁছে দিয়ে ক্ষান্ত হবে, তার আগে নয়। বন্ধুরি আমার, এদিক দিয়ে দেখেন মাকড়সা দেখবেন সহজে মানুষে মারে না, মারেনি। দেখবেন পুরো বাড়ির আঙ্গিনাটাকে পরিত্যক্ত করে ফেলে বাসা বুনতে বুনতে, তারপরেও মাকড়সাকে মারেনি, মানুষ মারে না। কারণ তার প্রতিও ইমানদারের একটা যথেষ্ট ভালোবাসা রয়েছে, কারণ ওই মুখের মধ্যেই ছিল মাকড়সা জাল বুনে দিয়েছিল, আর এই জালটা একেবারে পাখি বালু দিয়ে পুরাতন করে দিয়েছিল। সুবহানাল্লাহ। সবচেয়ে বড় মজার খবর হলো, এই গুহার মধ্যে আমার নবীজির মাথা মোবারক আবু বকরের উপর রেখে একটু তন্দ্রা চলে আসলো। আবু বকরের গায়ের জামা ছিঁড়ে ছিঁড়ে সবগুলো সাপের গর্ত বন্ধ করে দিল, একটা গর্ত বাকি রয়েছে, ফিল আপ করার কিছু নেই। তখন আবু বকরের পাটা দিল গর্তের মুখটার দিকে লাগিয়ে গর্তের মুখটা বন্ধ করে দিল। বন্ধ করে দিতে দেরি, এদিক দিয়ে নবীজির ঘুম চলে আসলো, আর ওই দিক দিয়ে আবু বকরের পায়ের মধ্যে বিষাক্ত সাপ সবল মারলো। সবল মারতে দেরি রে, আবু বকরের পুরো শরীরটা সাপের বিষে কালো হয়ে গেছে, কম্পন আরম্ভ হয়ে গেছে। নবীজি ঘুমায়, বিষের যন্ত্রণায় ছটফট করছে, তারপরেও আমার নবীর ঘুম ভাঙ্গায় না। এটা হলো নবীর ভালোবাসা। বন্ধুরে আমার, এবার যখন আবু বকরের চোখ দিয়ে যখন পানি পড়লো আমার নবীজির পবিত্র চেহারা মোবারকে, নবীজির ঘুম ভেঙে গেল। আর ঘুম ভেঙে যাওয়ার পরে সাপের ধ্বংসনের জায়গা নবীজির থুতু মোবারক লাগাইয়া দিল। তাৎক্ষণিক ভাবে বন্ধু সাপের বিষ ধ্বংস হয়ে যায়। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। এখানে সবচেয়ে বড় চিন্তার জায়গা হলো, ভাবার জায়গা হলো, গবেষণার জায়গা হলো, নবীজির সঙ্গী আবু বকর এটা কি সাপ জানে না? হযরত আলী তিনি বলেছে, ইসলামের চতুর্থ খলিফা যাকে বলেছেন নবী, আমার নবী যাকে বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আমার আলী হলো সেই শহরের দরজা। তোমরা যদি ইলম অর্জন করতে চাও অবশ্যই মাস্ট বি আমার আলীর কাছে চলে যেতে হবে। বন্ধু আমি বোঝানোর জন্য বলছি, মনটা দিয়ে শুনুন। হযরত আলী বলতেছেন আমি নবীর সঙ্গে সফর সঙ্গী হলাম মক্কা। যখন আমি পথ অতিক্রম করতেছিলাম, হঠাৎ করে আমি চাইয়া দেখলাম পদদলিত হচ্ছে পাথর খণ্ডগুলো, ছোট্ট ছোট্ট পাথরের টুকরোগুলো। আমি নিজে কানে শুনেছি মাটি থেকে পাথর আর দুপাশ থেকে গাছপালা তরলতা আমার নবীকে সালাম দিয়েছে। কি দিয়েছে? বন্ধুরে আমার, মনটা দিয়ে শুনুন তো, যদি পাথর নবীকে চিনে তাহলে সাপ চিনে কিনা? এই বিশ্বাস আমাদের আছে না নাই? এবার আসে না বন্ধু, সাপটা আবু বকরের পায়ে সবল মারার কারণটা কি, রহস্যটা কি? বন্ধু সবল মারার কারণ হলো, সাপটা যেদিন আবু বকরের পায়ে সবল মেরেছিল ওই দিন পর্যন্ত এই গর্তের মধ্যে বসবাসের বয়স হলো 1500 বছর। কত শত বছর? আর জোরে 1500 বছর আবু বকরের পায়ে সবল দেওয়ার মানি বন্ধু তাকে মেরে ফেলা নয়, তাকে ধ্বংসন করে পৃথিবী থেকে আউট করা নয়। সাপের সবল মারার কারণ হলো, রে আবু বকর আজকে 1500 বছর ধরে গুহার মধ্যে অবস্থান করতেছি, প্রাণের নবীর দিদারের আশায় রে তুমি পা সরাইয়া নাও, আমি প্রাণটা ভরে আমার নবীজির দিদার নিব। এই একটা রাত্রের প্রেম, একটা মুহূর্তের প্রেম যদি এক পাল্লায় তোলা হয়, আমল যদি এক পাল্লায় তোলা হয়, আবু বকরের প্রেমের পাল্লাটাই সবচেয়ে ভারী। বন্ধুরে আমার দিকে তাকান, শুধু এখানেই ক্ষান্ত নয়। আমার নবীজি একদিন, আমি গতকালকের আলোচনাও কিন্তু এই ওয়াজটা করেছি মানুষকে বোঝানোর জন্য, নবীজিকে কেমন করে ভালোবাসতে হয়, আল্লাহর অর্ডার কেমন করে নবীজির কাছ থেকে শিখে বাস্তবায়ন করতে হয়। বন্ধুরে আমার নবী প্রশ্ন করলেন, কে রে আজকে রোজা রেখেছো? আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। সামনে আসেন না, আরে তোর সামনে আসেন না। মিয়া সব সময় সিস্টেম হলো সামনা খালি হয়ে গেলে এসে ভরাট করে দিবেন, আপনারা আসেন না। এটা হচ্ছে জান্নাতের বাগানের একটা সৌন্দর্য, মাধুর্য। ওয়াজটা কি করবো না বিরক্ত হচ্ছেন? ভাল লাগতেছে কার কার কাছে?
ইয়া আলী। ওকে, আলহামদুলিল্লাহ বলেন। দেখেন, প্রেম বোঝাচ্ছি আপনাদেরকে, প্রেম। আমরা কিন্তু ওরে বাপ রে বাপ, আমরা সুন্নি জামাত করি, কি গেট আপ রে ভাই। সুন্নির আগা কোনটা গোড়া কোনটা এটাই তো চিনেন না। আমি এখন সুন্নি জামাত কাহাকে বলে জানে, বোঝেন? শুধু মাথায় টুপি দিলে, দাড়ি রাখলে, পাগড়ি পরলে আর শুধু মিলাদে অ্যাটেন্ড করলে সুন্নি জামাত নয়। সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত ওটাকে বলা হয় যেটা ফরজ বলেন, ওয়াজিব বলেন, সুন্নত বলেন, রাসূলের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদেরকে যে সিস্টেমে শিক্ষা দিয়েছেন, সেই শিক্ষাটাকে শিখে বাস্তবে বাস্তবায়ন করার নাম হলো সুন্নি জামাত। আর ওটাকে রাসূল বলেছেন আহলে সুন্নাহ ওয়াল জামাত ইজ দ্য বেস্ট পার্টি। জোরে জোরে আল্লাহু আকবার। বন্ধুরে আমার, আমার নবী ডাক দিয়ে বললেন, কে রে রোজা রেখেছো? আবু বকর হাত তুললেন, নবী গো আমি। দ্বিতীয়বার আমার নবী প্রশ্ন করলেন, কে রে আজকে জানাজায় অংশগ্রহণ করেছো, জানাজা স্মরণ করেছো? এবার আবু বকর হাত তুলে বললেন, নবী গো আমি গো। তারপরে তৃতীয়বার প্রশ্ন করলেন, কে রে আজকে অসুস্থ লোকের সেবা করেছো? আবার আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। আমার নবী আবার প্রশ্ন করলেন, কে রে আজকে মিসকিনকে খাবার খাইয়েছো? এবার আবু বকর হাত তুলে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি। এবার আমার নবী ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে আছে সে হলো জান্নাতি। সেই আবু বকরের সাথে আপনি থাকতে পারবেন যদি নবীর সাথে প্রেম করে প্রেমটাকে বাস্তবায়ন করতে পারেন। আবু বকর নিয়ে বিস্তারিত আলোচনা আছে, একবার পার্ট বাই পার্ট আলাদা। অনলাইনে শুনতে চাইলে অনলাইন থেকে শুনবেন। আমি এইটুকু আজকে বলে দিলাম কারণ আমার মূল জায়গাটায় বাকি রয়েছে। এখনো আপনাদেরকে মনে হয় আপনারা দুর্বল, ইউ আর ভেরি উইক, দুর্বল। ওই যে আরেকটা বইছে, দেখতে কত সুন্দর মন্দর দেখা যায়, এটা এই যে বোট খাইতে আছে, এটা খাইতেই আছে, খাইতেই আছে। আপনারা হাসি দিচ্ছেন না? এই হাসি মানেই হলো এক্সট্রা ফিলিং, ঠিক না? তার মানে ওয়াজ শুনতে শুনতে যখন দেখবেন একটু দুর্বল হয়ে আসছেন, তখন একটু হাসি টাসি দিলে, হাত টাত নাড়াটাড়া দিলে আবার কিন্তু ফিলিংসটা ফিরে আসে, ঠিক না? বলা রিটার্ন আবার সেটা ব্যাক করে, ঠিক না? হ্যাঁ, বল কইছি? এবার আসেন বন্ধু, আমি আমার মূল জায়গা তো যাইতে পারতেছি না। আপনাদের দুর্বলতা দেখে কোন দিক নিয়ে আলোচনা করব? দুরুদ নিয়ে মোটামুটি একটু বলেছি, পারলে আরো বলতাম। তবে মনে রাখবেন, দুরুদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন। ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এক মহা ইবাদত হলো নবীর প্রেমের দুরুদ। কারণ যেই দুরুদ না পড়লে নামাজও কবুল হয় না। সেই দুরুদ কি ছাড়া যাবে? যাবে? যাবে না। বন্ধুরে আমার, আমার দিকে তাকান। এবার আমি একটুখানি জিকির নিয়ে আলোচনা করব, কারণ আমি আজকে ওয়াজের হেডলাইন দিছি, আরে তুই খাস না, সুবহানাল্লাহ সময় কইছে আর কি, খা খা। এটা নিলে একটু পরে কি হয়ে যাবো, এগুলো উদাই যাবো, মানে বেদ বেদ হয়ে যাবো, খাইয়ে মজা পাবি না ভাই, তুই খা খা খা। আমি যখন সুবহানাল্লাহ বলবো ফাঁক দিয়ে একটু বললে দিও, তাইলে হইব, ঠিক না? ঠিক। আরে আরো জোরে। এই দোষ কিন্তু বাচ্চাদের নয়, সে তার বয়স কিন্তু বেশি হয়নি। এই দোষ কার জানেন? বাবা মা। কার? এই এটা তো আমার আর ওর পার্সোনাল ম্যাটার, ওর চেহারা দেখার দরকার নাই তো আপনাদের। কি বক্তা এবং শ্রোতার মধ্যে একটা প্রেম জন্ম হতে হয়, তখনই কিন্তু বাগানটা হয় একেবারে মধুময়, ঠিক না? আমার থাকতে হবে আপনাদের প্রতি ভালোবাসা, আর আপনাদেরও থাকতে হবে আমার কথার প্রতি যথেষ্ট আগ্রহ এবং ভালোবাসা। তখনই কিন্তু বাগানটা হয়ে যাবে পরিপূর্ণ একটা নিয়ামত। আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। জোরে কর না আমিন। আমি যে শিরোনাম দিয়েছি, হেডলাইন দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলেছেন, ইমানদারেরা তুমি নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও।
বুদ্ধি শিখাইছে কে? তার মানে আমি জাহান্নাম থেকে বাঁচবো, ফ্যামিলিকে বাঁচাবো। আপনি জাহান্নাম থেকে বাঁচবেন, আপনার পরিবারকে বাঁচাবেন। এই ট্রেনিং দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? এবার বাঁচতে হলে, বাঁচাতে হলে নিজেকে আগে প্রেমিক হতে হবে, পরে নিজের পরিবারকে প্রেমিক বানাতে হবে। আজকে আপনাদের এই সমাজের প্রত্যেকটা যুবক মাহফিলে আসতো, তারা আসতে পারেনি কারণ এই জায়গাটার কদরটা তারা বোঝে না, কারণ তাদের জীবনটাই চলে যায় সকাল টু সন্ধ্যা, এভরি ডে এভরি নাইট, অল টাইম। কোথায়? গত কিছুদিন আগে হালকা করে একটা ঝাঁকুনি দিয়েছিলেন আমার আল্লাহ। কি? আমি তো গভীর ঘুমে নিমজ্জিত, হঠাৎ করে দেখি আমার বিল্ডিং, তেমন যেটা থাকি দ্বিতীয় তলায়, রুমঝুম রুমঝুম শব্দ, ঝাঁকাঝাঁকি করছে। হঠাৎ গভীর ঘুম থেকে জেগে উঠলাম, উঠে দেখি বিল্ডিং কাঁপতেছে। কি করব? উপরের মানুষগুলো রাস্তায়, নিচের মানুষগুলো রাস্তায়, শুধু আমাদের ফ্লোরের মানুষগুলো আমরা সবাই বিল্ডিং এর ভিতরে। আমি আমার বারান্দা দিয়ে তাকায়া দেখি সব মানুষ রাস্তায়। তখন আমার হঠাৎ করে একটা মাথায় একটা প্ল্যান চলে আসলো, 24 ঘন্টা মোবাইলে ঢুকে থাকো, ঘরে লাগাইছো ওয়াইফাই, ওয়াইফাইয়ের মধ্যে ঢুকে থাকো সারাক্ষণ, অল টাইম, সব সময়। কিন্তু আল্লাহ কি এমন ঝাঁকুনি দিল, তোমার মোবাইল রইলো কই, ফেসবুক রইলো কই, টুইটার রইলো কই, ইনস্টাগ্রাম রইলো কই, ওয়াইফাই রইলো কই, তুমি তো চলে গেলা রাস্তার মাঝখানে। আমার আল্লাহ কি রাস্তায় দেখে না? এমন কোন জিনিস ভালোবেসো না যেটা তোমার দুর্দিনে পাশে থাকবে না। এমন জিনিসকে ভালোবাসো, বুকে জড়িয়ে নাও, যেটা তোমার সুখের দিনে থাক বা না থাক, তোমার দুঃখের দিনে সে অটো হাজির হয়ে যাবে তোমাকে সেভ করার জন্য। সেটা হলো আমার আল্লাহ বা আল্লাহর হাবিবের ভালোবাসা। ভালো লাগে না? না, কারণ কথাগুলো একটু খারাপ লাগতেই পারে। আল্লাহ কুমুরুন, হক কথা একটু তিতা। হক কথা কি? তিতা মিন্স বাঙালিতে এত চালাক, যেটা মুখে মিষ্টি পেটে গেলে এটা ক্ষতি করে, এটা বেশি খায়। যেটা মুখে একটু তিক্ত লাগলেও পেটে গেলে এটা সবগুলো অর্গানকে এটা কি করে, টক্সিন মুক্ত করে, কি করে, জীবাণু মুক্ত করে, ওটা আমরা খেতে চাই। আসলে কি আমরা চালাক না বোকা? এতটাই বোকা, কন্টিনিউ নিজেকেই নিজে দিচ্ছি অল টাইম ধোকা। ঠিক না? ঠিক। আমার কথা না, আল্লাহ বলছে, আমি না, আল্লাহ, আমি জবান। আল্লাহ কি বলেছে? তুমিও বাঁচো, তোমার পরিবারকেও বাঁচাও। বাঁচতে শুয়ে শুয়ে মাওলার জিকির করো। বলে হুজুর লাভ হবে কি? আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা আমাকে যেমন মনে করবে আমি আমার বান্দার কাছে ঠিক তেমনি। কেউ দেখবেন রাতারাতি কোটিপতি হয়, কেউ দেখবেন ফকির হয়। এটার কারণ কি জানেন? মুমিনরা যখন দুঃখ পায় তখন মনে করে এটা আমার তকদিরে লেখা। আর যারা মুমিন হতে পারেনি, দুঃখ লাগলে কয় আল্লাহ কি আমার এই দেহে? কয় না? আমাদের সমাজে এমন বোকা আছে না? আল্লাহ ডাক দিয়া কই, কইতাম নি হেসা কথাটা, আরো জোরে কইতাম। আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলেছেন, তোমাদেরকে কখনো ভয় দেখাবো, তখনও তোমাদেরকে ক্ষুধা দিয়ে কষ্ট দিব, কখনো তোমাদের ধন সম্পদের ক্ষতি করব, কখনো তোমাদের জীবনের উপর একটু আঘাত করব, কখনো কখনো মাঠের ফসল আমি নষ্ট করে দিব। এটা হলো মুমিনের জন্য পরীক্ষা, যারা ধৈর্য ধরতে পারবে। আল্লাহ বলেছেন, ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ ওই ধৈর্যশীলদের জন্য। আমি আপনাদেরকে বলি, দুঃখের দিনে যেই ব্যক্তি তকদির বিশ্বাস করতে পারবে না, আমার রাসূল বলেছে সেই ইমানদার নয়। পাহাড় পরিমাণ স্বর্ণ যদি যাকাত দেয় আল্লাহর দরবারে কবুল হবে না। এত সহজ নেই। আরো জোরে কোন এত সহজ? এবার আসেন সবচেয়ে মজার খবর, আমরা এই জলসায় বসে জিকির করি না? আল্লাহ ডেকে ডেকে বলে, হাবিব আপনি জানিয়ে দেন, আমার বান্দা যখন কোন জলসায় বসে আমার জিকির করে, আমি তার চাইতে উত্তম জলসায় আমার বান্দার জিকির করি। তার মানে আমরা এই সুবর্ণপুরের জমিনে বসে আল্লাহর জিকির করি, আর ঠিক এই সময় আল্লাহর ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহ আমাদেরকে নিয়ে আমাদের জিকির করে। সুবহানাল্লাহ।
আরো জোরে, মহাব্বতে। কেউ যদি 1 বিঘত পরিমাণ আল্লাহর দিকে যায়, আল্লাহ কয় হাবিব আপনি জানিয়ে দেন আমি তার দিকে 1 গজ পরিমাণে এগিয়ে যাই। কেউ যখন 1 হাত পরিমাণ এগিয়ে আসে, আমি তার দিকে 2 হাত পরিমাণ এগিয়ে যাই। কেউ যখন আমি জিকির করতে করতে আমি আল্লাহর দিকে হেঁটে হেঁটে এসে, আমার বান্দা আমার কাছে কখন আসবে সে আসার আগে আগে আমি দৌড়ে তার কাছে চলে যাই। এটা হাদিস শরীফ। বন্ধুরি আমার, শুধু এখানেই ক্ষান্ত নয়, প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার, ময়লা পরিষ্কার করার একটা যন্ত্র আছে। কথা বলেন না কেন? আমার নবী জানিয়ে দিয়েছে উম্মত, তোমাদের অন্তরের ময়লা পরিষ্কার করার জিকির, পরিষ্কার করার যন্ত্র হলো মাওলার জিকির। যত বেশি জিকির করবা তত বেশি হৃদয় তোমার পরিষ্কার থাকবে। বন্ধুরে আমার, এখানে ক্ষান্ত নয়, আমার নবী আরো জানিয়ে দিয়েছেন জিকির কিন্তু অন্তর দিয়ে করা যায়, জবান দিয়ে করা যায়, তবে কলব এবং জবানে দুটো মিলে যে জিকির করা হয় এটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বড় জিকির। আল্লাহর হাবিব বলেছেন তোমরা এমন ভাবে জিকির করো মানুষ দেখলে যেন তোমাদেরকে পাগল বলে। আব্দুল্লাহ ইবনে বসর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও প্রাণের নবী, আমার জন্য ইসলামের বিধিবিধান তো অনেক হয়ে গেছে, আমাকে একটা স্পেশাল আমল শিখিয়ে দেন। এবার আমার নবী তার জিহ্বার দিকে ইশারা করে বললেন, জিকির করে করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। জিকির হলো জিকা ইজ দ্য হার্ট মেডিসিন। জিকির হলো কলবের হার্টের ঔষধ। যত বেশি জিকির করবেন আপনার হার্ট তত বেশি স্ট্রং থাকবে। কি থাকবে? আপনার হার্ট তত বেশি স্ট্রং। তাহলে জিকিরে লাভ না লস? আরো জোরে। জিকির হলো আরবি শব্দ। জিকির হলো কি? বাংলাতে এটাকে বলা হয় স্মরণ করা। কি করা? ইংলিশে এটাকে বলা হয় রিমেম্বার। কি চমৎকার কথা! আল্লাহর হাবিব বলছে জান্নাতের বাগানে যখন আসা যাওয়া করো তখন ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগানের ফলটা কি? আমার নবীজি ডেকে ডেকে বললেন, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ও সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে আলহামদুলিল্লাহ। কঠিন সচেতন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি জিকির তো করিনি, যেন জান্নাতি ফল করিয়েছি। প্রত্যেকটা মুমিনের জন্য প্রতিদিন 2 ধরনের খাবার জোগাড় করা দরকার। কয় ধরনের? একটা হলো দেহের খাবার, যেটা পৃথিবীতে সুস্থ থাকার জন্য, রাখার জন্য সহায়ক। আরেকটা হলো কলবের রুহের খাবার, যেটা পরকালে সুস্থ রাখার জন্য অনেক বেশি সহায়ক। আমার কথা বুঝতে পারছেন? পৃথিবীর মানুষ বডিকে খাবার দিচ্ছে, আত্মাকে নয়। যারা শুধু বডিকে দিচ্ছে, আত্মাকে দিতে পারেনি, তাদের অবস্থা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়ে যাবে। ঠিক না বেঠিক? আরো জোরে বলেন, আরো জোরে। তাহলে আজকের এই জিকিরে জলসা করে মানুষকে ভালো করলো না খারাপ করলো? আপনারা কি খুশি না বেজার? আগামী বছর মাহফিলটা হোক, এটা কি সবাই চান? চাইলে কিন্তু টাকা দিতে হইব। কি দিতে হইব? দিতে পারবেন না? ওমা কয় না দি সবাই। ইমানদার হইতে হইলে, মুমিন হইতে হইলে, এদিকে তাকান, ইমানদার হইতে হইলে, মুমিন হইতে হইলে শুধু গায়েবকে বিশ্বাস রাখলেই চলবে না, নামাজ পড়লেও চলবে না। আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেছেন সাবধানে ওরাই যারা অদৃশ্যে বিশ্বাস রাখে, সালাত কায়েম করে এবং আমি যা দৌলত দিয়েছি তা থেকে যারা দান করে। তা থেকে যারা কি করে? আপনারা কি দান করতে রাজি? সবাই? ঘরবাড়ি বিক্রি করে দিতে হবে না,
আপনার কাছে সবকিছু রেখে যেটা থাকে আল্লাহর ঘরের জন্য কি দিছে? দিত কইছে, এটা কি প্রতিশ্রুতিবদ্ধ? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো লাগবে। হ্যাঁ, বুঝতে পারছি। আমার আলোচনা কিন্তু শেষ হয় নাই। কি কথা বলেন না? আমার কিন্তু ওয়াজ শেষ হয় নাই। আপনাদেরকে একটু টোকা দিলাম আর কি। আপনারা ঘুমে আছেন না সজাগ আছেন চাইলাম আর কি। অনেকেই সজাগ আছেন, অনেকে আবার দেখতেছি গভীর ঘুমে নিমজ্জিত। এই আমি আপনাদেরকে কই, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, আমার নবী বলেছেন সাহাবায়ে কেরামদেরকে ডেকে, তোমাদের মধ্যে এমন কি কেউ আছো যে নিজের সম্পদের চাইতে ওয়ারিসের সম্পদ বেশি পছন্দ করো? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, না, আমাদের মধ্যে এমন কেহ নেই। পরে আমার নবীজি আবার বলতেছেন, এই হাদিস শরীফটাই আবার বলতেছে, নিজের সম্পদ হলো ওইগুলো যেই ব্যক্তিটা ইন্তেকাল করার আগে আল্লাহর সন্তুষ্টির জন্য দান করে যায়। কি করে যায়? কথা বলে না। যেমন আমি আপনাদেরকে এক্সাম্পল দিই, মানুষ মরার পরে কি আইসা তার বাড়ি ঘর জায়গা জমি সোনা গয়না নিতে পারে? আরো জোরে পারে? পারে না। এইটাই বুঝিয়েছেন আমার নবীজি যে ইন্তেকাল করার আগে যা তোমরা দান করে যাবে তাই হলো তোমাদের আপন সম্পদ, যা রেখে যাবে তা হলো তোমাদের ওয়ারিসের সম্পদ। এরা তোমার মরার পরে তোমার আল্লাহর সন্তুষ্টির জন্য তোমার জন্য দান করতেও পারে এবং নাও করতে পারে। তবে বর্তমানে প্রেক্ষাপট যে অসভ্য ছেলেদের মধ্যে যে অসভ্যতা ঢুকিয়ে দিচ্ছে কিছু খারিজি মৌলবী, এরা আপনার জন্য দান তো থাক দূরের কথা, আপনার কবরের পার জিয়ারত তো থাক দূরের কথা, বলবে আব্বার কবরের পার যাওয়া বেদাত। কি খারাপ কইছি হুজুর? কি বলবে? বেদাত বলবে। এই জন্য আপনার উচিত কি, ওই যে বলতে চেয়েও আবার কিন্তু ঘুরে এসেছি, কারণ এমনিতে তো অনেক সময় পার হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি? আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিখাও। ইয়া রাসূলুল্লাহ কি? নবীজি বলেন, হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শিখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ। আল্লাহ রাসূল বলেছেন, ওয়া আলা কিরাতিল কুরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শিখাও। আপনি যখন নবীর প্রেম শিখাবেন, আহলে বাইতের প্রেম শিখাবেন, যখন কোরআন তেলাওয়াত শিখাবেন, কারণ আল্লাহ ইজ only known for his law and light for eternal success. Allah of the first figure is the Lord of world, Rabbul Alamin. Muhammad sallallahu alaihi wasallam is the blessing for the world, rahmatan lil alamin. কি চমৎকার না? আরো জোরে। আপনার ছেলেকে ইউনিভার্সিটিতে পড়াচ্ছেন, আপনার ছেলেকে ভার্সিটি পড়াচ্ছেন, সমস্যা নাই, তবে প্রাথমিক শিক্ষাটাকে তাকে দিয়ে দেন, যেন সে বড় জায়গায় গেলেও যেন তার ঈমানটা কেউ চুরি করতে না পারে। কথা কি বুঝে আসছে? দেখেন আপনার ছেলেটা কোথায় যাচ্ছে। বর্তমানে ম্যাক্সিমাম ছেলে যে দেন, সব যেগুলোর মাথায় টুপি নাই, একটার মাথা গোল না, সবটির মাথা বাঁকা তেরা আল ঝাল, ঠিক না? আমার এই স্বাস্থ্য বাইটাছে হাসতে আছে আর মন দিয়ে ওয়াজ শুনতেছে, তারে কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, কিন্তু তার মাথার চুলটা বেহাতেরা। কেন বললাম? আরে হেরে দেখে হাইছেন না, আপনাদের মাথার দিকে হাত দিয়ে দেখেন, আপনারটা কুলার মতো। বলে কেন বললাম এই কথাগুলো? বাস্তব কথা। এই কথাগুলো কেন বলেছি? আমরা তো ইসলামের রঙিন রঙিন হওয়ার কথা, তাই না? ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যে রয়েছে পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। তার কারণ ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইসলাম কি আল্লাহ? সেই ইসলামের নির্যাস কি? আপনার আমার প্রাণের নবী, ঠিক না? আমেরিকার গবেষক কি বলেছেন? The 100 ranking of the most influential person in the history, 100 জন প্রভাবশালীর তালিকায় তিনি ইনফ্লুয়েন্সার দ্য চ্যাম্পিয়ন বলে ঘোষণা দিয়েছেন আপনার আমার প্রাণের নবীকে। আপনারা সবার পরিচিত শাহপুর দরবার শরীফের পীর সাহেব কেবলা, আমার প্রিয় ভালোবাসার মানুষ ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি, উনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফিট, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। কি গেট আপ! অনেকে কিন্তু চুমু খায় না। আরে ভাই, ভালো করে পড়াশোনা করেন, না করলে যারা ভালো জানে তাদের সাথে সম্পর্ক করেন। রাসূলের নাম মোবারক নিয়ে চুমু খেলে কি হয় জানেন?
চোখের জ্যোতি পরে চোখের বিমার একেবারে পরিপূর্ণ চোখের বিমার থেকে পরিত্রাণ পাবেন। এবং কাল কিয়ামতের দিন এই চুমু খাওয়া নবীজির অধিক প্রেমিকদেরকে নবীজি হাসরের দিন হাতে ধরে ধরে খুঁজে খুঁজে তাদেরকে জান্নাতে ঢোকাবে। এখন তো অনেকেরই নবীর কথা কইলে পায়জামা গরম হয়ে যায়, শায়েকের কথা কইলে মজা লাগে। কার কথা মজা? শায়েকের কথাগুলো মজা, নবীর কথা তিতা। কারণ নবীর কথা শুনলেই তো তাদের এগেইনস্টে চলে যায় পুরো কাজ। তাদের শায়েক যেটাকে বৈধ বলে সেটাই বৈধ, নবীজি যেটাকে বলেছে বৈধ সেটা হলো অবৈধ। কেন বলেছি জানেন? ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা বলেছেন, পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এর মধ্যে সবচেয়ে ইমামতি থেকে রাজনীতি থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় সফল আপনার আমার প্রাণের নবী। সেই নবীর উম্মত হয়ে আমরা সফল হতে পারবো না, এটা কি মানা যায়? কথা বলেন না, মানা যায়? সফল হতে হলে সফল ব্যক্তিদের সাথে যুক্ত হতে হবে। বেঈমান কাফিরকে ফলো করা যাবে না, কারণ চুল কাটা এটাও রাসূলের একটা সুন্নাহ। এটা কি একটা সুন্নাহ। এখানেও কিন্তু একটা চুল কাটার সিস্টেম আছে, কন্ডিশন আছে, আমরা কিন্তু সেটা করছি না। বাবা মাও কিন্তু সেটার দিকে তাকাচ্ছে না। ম্যাক্সিমাম ছেলেদের প্যান্টাল এই শার্টটা আলগি দিয়ে দেখেন, তার ম্যাক্সিমাম যুবক ছেলেদের প্যান্টটা নাবির নিচে একেবারে। লিবাসুত তাকওয়া যালিকা খায়র। আল্লাহ বলেছেন ইমানদার পুরুষের জন্য ফরজ পোশাক হলো উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর উপরে। এখন উপর দিয়েও নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে। আল্লাহি হাদিস শরীফ নিজের চোখে পড়েছি, নিজের চোখে দেখেছি। আল্লাহ রাসূল বলেছেন যারা ইচ্ছে করে অহংকার করে নাভির নিচে ঝুলিয়ে লুঙ্গি হোক, প্যান্ট হোক, পায়জামা হোক, ট্রাউজার হোক, নাভির নিচে ঝুলিয়ে পড়বে, নিচে দিয়ে টাকনো নিচে ঝুলিয়ে রাখবে। আল্লাহ রাসূলের প্র্যাকটিক্যাল, আমি সেই দিকে আলোচনা করবো না, অনলাইনে বেশ বিস্তারিত আলোচনা করা আছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলেছে তার নামাজ পর্যন্ত কবুল হবে না। এবং বুখারী শরীফের মধ্যে এসেছে এই পোশাক তাকে জাহান্নামে নিয়ে যাবে। জোরে জোরে কোন নাউজুবিল্লাহ। আজকে তো নোংরামির পিছনে রহস্যটা কি, এত শক্তি কি? বেঈমান কাফের মুশরিকরা আজকে মুসলমান ইসলামের রঙে রঙিন না হয়ে ইহুদি নাসারাদের কালচারকে তারা কি করতেছে? ফলো করতেছে। অথচ আল্লাহ কোরআনে বলে সাবধান বান্দা, ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন দ্য হেরিটিক্স আর দ্য ইটারনাল এনিমি অফ দ্য বিলিভার্স। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমানেরা, যার আর কোনো ঠিকানা নাই। আল্লাহ বলেছেন উইদ্দাতিল কাফিরিন, তাদের জন্য আল্লাহ জাহান্নাম বরাদ্দ করে রেখেছে। ইউ হ্যাভ টু গো টু হেল, তাদেরকে চলে যেতে হবে, মাস্ট বি জাহান্নামে। ওই ব্যক্তিদেরকে তুমি ফলো করছো, তোমার জীবনের পরিবর্তন আনবে কে? রাসূল বলেছেন তুমি ফলো করছো বেঈমান কাফেরকে, যারা ইসলামের এগেইনস্ট পার্টি। আপনারা দেখেন ফিলিস্তিনের দিকে তাকিয়ে, ইসরায়েল কি ইহুদি না? আজকে কি করেছে? নির্বিচারে শিশুদেরকে হত্যা করেছে, নারীদেরকে হত্যা করেছে। যেমনি ভাবে করেছিল 61 হিজরির পরে 63 হিজরিতে ইয়াজিদ বাহিনী 1000-এরও বেশি মহিলা অবৈধ সন্তান প্রসব করেছে। ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে 700-র বেশি সাহাবীকে অতর্কিতভাবে হত্যা করেছে। 10,000-এর বেশি সাধারণ মদিনার নাগরিককে হত্যা করেছে। মসজিদে নববীতে 3 দিন আজান দিতে দেয়নি, তারা ঘোড়া বেঁধেছিল। মদ, গাঁজা, ইয়াবা খাওয়া সবকিছু তারা বৈধ বলে ঘোষণা দিয়েছিল। অথচ আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান। আল্লাহ বলেছেন মদ, জুয়া, মূর্তি, ভাগ্য গণনা, ঘৃণবস্তু শয়তানের কাজ। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। এই তোমরা জায়গা আছে, ভিতরে আসো, তাবারক দেওয়ার টাইম হইছে। এই সব ভিতরে আসো। এই আপনারা সবাই সামনে আসেন, আসেন। এই কমিটির লোক কই? তাবারক নিয়ে আসতে বলেন। এই সামনের দিকে আয় না কিনলে কি রে মনু, মোর কথা হলো না কিরফিন নেই। মুই তো যেইয়া কই হইয়া ভালোই তো কইতেছি। এটি দিয়ে এতক্ষণ ভালোই হাসছে, অন্ধ হাসে না। আর এটা বরিশাল্লা কথা। কোন কথা? হ্যাঁ, ওই যে আমি একটা গজল গাই না, বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি বরিশাল থেকে ফোন দিয়ে কো হুজুর আন্নে নোয়াখালীর ভাষায় বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি কইছেন, আঙ্গ বরিশালের ভাষায় কইন বিজ্ঞানীদের বিজ্ঞানী মুগ নবীজি। মারহাবা কর না হুজুর, বহুত খুশি হব যদি বরিশাল্লা ভাষায় গজল রাখুন। কারণ আমাদের তো সব জেলায় টোটালি বাংলাদেশ সফর শেষ। তো দেশের বাংলাদেশ সফর শেষে দেশের বাহিরেও কয়েকটা দেশ আল্লাহ নিজের চোখে দেখার সুযোগ করে দিয়েছেন। দেখছি, আল্লাহ দেখাইছে। এটা কেন জানেন? নবীর প্রেমের কারণে। কার কারণে? আপনিও নবীর প্রেমিক হন, আপনার মর্যাদাও নবীর সাথে যুক্ত হওয়ার কারণে বেড়ে যাবে। যেমনটি ভারে একটা এক্সাম্পল দিব। এক্সাম্পলটা আমি এমনটি দেই, যেমন আপনি একজন বাংলাদেশের আওয়ামী লীগের বড় নেতা অথবা বিএনপির বড় নেতা অথবা জাতীয় পার্টির বড় নেতা। আপনি আপনার নেতাকে সংবর্ধনা দিবেন কি দিয়ে? ওমা সালাক আছে তো, কি দিয়ে দিবেন? এখন
ফুল দিয়ে দিলে কিন্তু পারফেক্ট হবে। কিন্তু আমাদের বাড়ির আঙ্গিনা অনেক সময় দেখা যায় না, যে জায়গায় মানুষের পায়ের ছাপ লাগে না এই জায়গায় কিন্তু একটি দুবা আছে, আমরা বলি লত্য দুবা, একবারে লোকাল ভাষা লত দুবা, যেটা একবারে মানে একেবারে সুন্দর দেখা যায়, সবগুলো ঘাসের চাইতে এটা আমার কাছে খুবই স্মার্ট লাগে, লাগে না? এগুলো যতই স্মার্ট হোক, এগুলো দিয়ে কি সংবর্ধনা দেওয়া যাবে? কথা বললেন, বোঝানোর জন্য বলছি, দেয়া যাবে? যাবে না। এখন যদি আপনি বুদ্ধি করেন, বুদ্ধিটা কি? গাছ থেকে তাজা দুটো গোলাপ ফুল ডাল সব ভাঙলেন, এখন বানতে হবে না? কি করতে হবে? বানতে হবে। আপনি কোনো কিছু না দিয়ে সুন্দর দুবাটাকে আপনি কাজে লাগাইতে ইচ্ছে করতেছেন, মন চাইতেছে, তখন আপনি মাঠ থেকে দুইটা ডুবো ছিঁড়ে আপনি দুইটা ফুলের ডাঁটে ভালো করে পেঁচিয়ে টপের মধ্যে যখন গেথে আপনার নেতার কার্যালয়ে নিয়ে যাবেন, নিচে দিয়ে ফুলের টপ, উপরে তাজা গোলাপ, মাঝখানে একেবারে নিম্ন শ্রেণীর দুবা যেটার কোনো কোয়ালিটি নাই, সেটাকে আপনি পেঁচিয়ে দেওয়ার কারণে নিচে টপ, উপরে দুবা, উপরে ফুল, মাঝখানে দুবা, দুবার ইজ্জত বেড়ে কিন্তু কোথায় চলে গেল? সর্বোচ্চ পরিবেশে চলে গেল। আমি কেন বুঝাইলাম আপনাদেরকে কথাটা? আপনারা যখন ঠিক আল্লাহ এবং আল্লাহর হাবিবের প্রেমিক, আল্লাহর পাগলদের সাথে মিশবেন, আপনি যতই অপরাধী হন না কেন, আল্লাহ কিন্তু একদিন আপনাকে জান্নাতি বানিয়ে কবরে নিবে। বলবো একটা কথা, আল্লাহ নবীর গোলামি করছেন, সেবা করছেন 7 বছর এক ইহুদি। কয় বছর? হাদিস শরীফের মধ্যে এসেছে কয় বছর? 7 বছর এক ইহুদি নবীজির গোলামি করলো। পরে ওই বাচ্চাটা, সেই ছেলেটা অসুস্থ হয়ে গেলেন, মারা যাবে। আমার দিকে তাকান না একটু। বা ছেলেটা মারা যাবে, নবীজি ছেলেটাকে দেখতে গেলেন, পাশে তার বাবা দাঁড়িয়ে আছে। যখন বাবাটাকে দাঁড়িয়ে থাকতে দেখলেন, ছেলে কিন্তু মৃত্যু শয্যায় চলে যাবে, রাসূল বুঝতেছেন। আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, 1 বছর 2 বছর নয়, 7 বছর আমার জুতা মুছেছে, আমার গোলামি করেছে। যদি ইহুদি, আমি নবী চাই না সেই ইহুদি হয়ে মারা যায়। আল্লাহর কাছে দরখাস্ত দিতে দেরি রে, মৃত্যুর আগে ইহুদি মুসলমান হয়ে মারা গেছে নবীর কারণে। একটু আগে আমি তো বলেছি, আল্লাহ বলেছেন উইদ্দাতলিল কাফির, কাফেরদের জন্য জাহান্নাম, তোদের জন্য তো জাহান্নাম নির্ধারিত করা আছে। কিন্তু একটা এক্সাম্পল স্বরূপ বললাম, নবীর ছোঁয়ায়, নবীজির সাথে সংযুক্ত হওয়ার কারণে ইহুদি মৃত্যুর আগে ঈমান নিয়ে কবরে চলে গেছে। আর আপনি আমি তো নবীর উম্মত, আমাদের জান্নাত তো আরো সহজ। তবে সাচ্চা নবীর প্রেমিকরা জান্নাতের আশায় করে না, করে আল্লাহ রাসূলকে পাওয়ার আশায়। তো আপনি আমি নষ্ট মানুষের সাথে কেন চলবো? আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর হাবিব বলেছেন, পৃথিবীতে 2 শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো, আর কারোর সাথে নয়। সেই 2 শ্রেণীর মানুষ কারা বলবো? সেই 2 শ্রেণীর মানুষ হলো, আমার রাসূল বলেছেন, তোমাদের সমাজের মধ্যে যেই মানুষটা হালাল পথে উপার্জন করে করে টাকার পাহাড় গড়েছে। কি করেছে? টাকার পাহাড় গড়েছে। আর এই টাকা সে দুনিয়ার বিলাসিতায় কাজে লাগাচ্ছে না, এই টাকাগুলো সে দেখে দেখে খুঁজে খুঁজে মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, এতিমদের জন্য, রাস্তার জন্য, জনকল্যাণে সে এটুকু ব্যয় করতেছে। ওই বড় লোককে তুমি ফলো করে তার মতো হওয়ার স্বপ্ন দেখে কাজ করো। সুবহানাল্লাহ। সমাজের মধ্যে শিক্ষিত মানুষের অভাব নাই, তবে সুশিক্ষিত মানুষের যথেষ্ট অভাব রয়েছে। আমার রাসূল বলেছেন, তোমার সমাজের মধ্যে সুশিক্ষায় শিক্ষিত একজন মানুষ, সে তার এই সুশিক্ষার আলো সমাজের মধ্যে, জাতির মধ্যে ছড়িয়ে দিচ্ছে। মানুষ শিক্ষার আলোর ছোঁয়ায় অন্ধকারাচ্ছন্ন পরিবেশ ছেড়ে আলোর দিকে ছুটে এসেছে। ওই সমস্ত মানুষগুলোকে দেখে দেখে তোমরা কি করো? নিজেদের জীবনকে গঠন করার চেষ্টা করো, তার সাথে কম্পিটিশন করো। এখন এই 2 ব্যক্তির সাথে কি আমাদের কোনো কম্পিটিশন আছে? 2 ব্যক্তির ধারে কাছেও আমরা নাই। আমরা আছি, একজনের ছেলে চলে গেছে ফ্রান্স, আমারটা যাবে কানাডা। আরেকজনেরটা গেছে কানাডা, আমারটা যাবে লন্ডন। আরেকজনেরটা গেছে লন্ডন, আমারটা যাবে আমেরিকা। কম্পিটিশন। কেউ তো 5 ঘন্টা জমিন কিনে ফেলেছে, টাকা কোত্থেকে আসবে সেটা দেখার সুযোগ নাই। আল্লাহর হাবিব বলেছেন, কিয়ামতের পরবক্ষণে মানুষ কি হারাম খাচ্ছে না হালাল খাচ্ছে সেটার তোয়াক্কাই করবে না। এটাই কিয়ামতের আলামত। আল্লাহ রাসূল বলেছেন, ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। নবী বলেছেন, কিয়ামতের আগে চরিত্রহীন লোক ক্ষমতায় আসবে। প্রত্যেকটা সমাজে অসৎ মানুষের হাতে ক্ষমতা। মা ঠিক কয় না? কি ঠিক কইতে পারেন না? না ভুল কইলা?
কিয়ামতের আলামত। হাদিস শরীফের মধ্যে এসেছে, দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজড। কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে, কিয়ামতের আলামত। They will listen their wives. রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে সন্তানেরা মাকে মূল্যায়ন করবে না, মাকে ভালোবাসবে না, বউয়ের কথা শুনবে। কার কথা শুনবে? এটা এতটাই ডাইনি, আমার দিকে তাকান, এটা এতটাই ডাইনি, প্রত্যেকটা ঘরে ঘরে বউ নামের ডাইনি ঢুকছে এখন। বিয়ের পরেই বাবা মা ভাই বোন থেকে ডিভাইড, পুরো আলাদা না? ভুল বলছি? শোনেন, যতই বউয়ের পিছনে পিছনে দৌড়ান, বউয়ের পায়ের নিচে জান্নাত নাই, বরংস বউয়ের জান্নাত আপনার পায়ের নিচে। বউয়ের জান্নাত কোথায়? The wives under the feet of the husband. স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। তার মানে কি হুজুর পায়ের নিচে করলে জান্নাত পাবে না? অনেক বোকা আছে আমাদেরকে এরকম প্রশ্ন করে। ও মা, ওয়াজ একটা মন হয়েছে তো আরেকটা। এই মোবাইলটা বের করি আপনাদেরকে দেখাই আমরা কত প্রেসারে থাকি। আমি আরেকটা ওয়াজ মন হয়েছে, ওয়াজ করতে করতে এতক্ষণ তো কল রিসিভ করতে করতে আইসি, এখন পর্যন্ত 24টা ঢুকছে কল। কয়টা ঢুকছে? শান্ত কয়টা ঢুকছে? মোটামুটি 24টা ঢুকছে, আরো থাকলে আরো ঢুকবো ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই, হাসি খুশি ভাবে আপনাদেরকে কথাগুলো বলছি যেন আপনাদের মোড়টা যেন নষ্ট না হয়। আসলে কিন্তু আমার কষ্ট হচ্ছে, এই জায়গাটা আমার সবচেয়ে জীবন দেহের সবচেয়ে প্রিয় জায়গা। এই জায়গাটা আল্লাহ যেন ভালো করে দেয়, আমিন কর। একটা ছেলে আমি দেখাই আপনাদেরকে, বাবা মা কতটা নষ্ট হইলে এই কাজটা করতে পারে, আমি এটা আপনাদেরকে বোঝানোর জন্য বলছি। ছেলেটা আজকে নোয়াখালী থেকে আমার কাছে মেসেজ লিখছে যে হুজুর একটা কথা আছে, আমার মনে অনেক দুঃখ। কি দুঃখ? কয় হুজুর দুঃখটা হলো আমি চাই না আমি যৌতুক নিয়ে বিয়ে করতে। কি করতে? আমি চাই না আমি যৌতুক নিয়ে বিয়ে করতে হুজুর, কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমার পিতামাতা বলছে আমাকে যৌতুক ছাড়া বিয়ে করবে না। এই যে দেখেন, আমি পড়ে শোনাই। আসসালামু আলাইকুম হুজুর, আমি নোয়াখালী থেকে বলছি। আমি চাইতেছি যে আমি যৌতুক ছাড়া বিয়ে করব, কিন্তু আমার মা বাবা তারা চাই যৌতুক নিয়ে বিয়ে করতে। এখন আমার করণীয় কি? আমি আপনাদেরকে বলছি, সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বলছেন, প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম। তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। কি? রাসূলকে প্রশ্ন করলো, রাসূল গো, আমার কাছ থেকে সবচেয়ে বেশি ভালো আচরণ পাওয়ার হক কার? আমার নবীজি বললেন, ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। তারপরে বললেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? নেক্সট কে? রাসূল আবার বললেন, ক্বালা উম্মুকা, ইউর মাদার, তোমার মা। আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, নেক্সট কে? তারপরে কে? রাসূল বললেন, ক্বালা উম্মুকা, তোমার মা, ইউর মাদার। আবার রাসূলকে প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, তারপরে কে? রাসূল বললেন, ক্বালা আবুকা, ইউর ফাদার, তোমার বাবা। আল্লাহ বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না, মা বাবাকে ভালোবাসতেই থাকো। কি করতে থাকো? কি করো? কথা বলেন। গোলামি কার করতে বলছি? আল্লাহ। কার? আল্লাহ। এরপরে বলছি আল্লাহর গোলামি করবা, কিন্তু আল্লাহর সাথে গোলামি করতে যে কাউকে শরীক, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবাকে ভালোবাসতেই। এখন এই মা বাবা যদি সিদ্ধান্ত নেয়, ছেলেটা কি করবে? সম্মানিত উপস্থিতি, মেয়েদের ক্ষেত্রে এই যে বাংলাদেশে যে একটা অপসংস্কৃতি প্রকাশিত হয়েছে, চলমান হয়ে গেছে, 10টা 20টা গাড়ি নিয়ে যাওয়া, এটা শরীয়ত সম্মত নয়, ইসলামের বিপক্ষের অবস্থান নিয়েছি আমরা। আপনারা কেন বোঝেন না? একটা বাবা মেয়েটাকে কোলে পিঠে করে মানুষ করে সুশিক্ষায় শিক্ষিত করে চিরদিনের জন্য আপনার ঘরে তুলে দিচ্ছে, এটাই আপনার জন্য বড় পাওয়া। মেয়ে তো নয়, মনে হয় যেন অভিশাপ। এটার জন্য প্রত্যেকটা বাবা মাকে জাহান্নামে যেতে হবে, প্রত্যেকটা ছেলের বাবা মাকে জাহান্নামে যেতে হবে। যৌতুকটা এতটা নিকৃষ্ট, প্রস্রাব লাগলে কি শরীর নাপাক হয় না? ঠিক ওই প্রস্রাবের চাইতেও আরো নিকৃষ্ট যৌতুক, টোটাল হারাম। কি কথা বলেন না কেন? টোটাল কি? এখন তো শিক্ষিত সভ্য বের হইছে। কি
শিক্ষিত অসভ্য। বলে হুজুর এরা কারা? এরা কিন্তু মাস্টার্স অনার্স মাস্টার্স করা বলো বলো ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন করে আসছে, কিন্তু অসভ্য কেন বললাম? ওরা বলে আমি টাকা টোকা কিছু চাই না, রুমটা খালি আছে। আপনার মেয়ে এসে খালি রুমে কেমনে থাকবো? তার মানে আমি আঙ্গুল দিয়ে খাইছি না, দাঁড়া দিয়ে খাইছি। কি দিয়ে খেয়েছি? আল্লাহ রাসূল বলেছেন, আমার দিকে তাকান, তোমরা যখন মেয়ে বিয়ে করাবে দলবল নিয়ে, তোমরা মেয়ের বাড়িতে দলবল নিয়ে তোমরা যেও না। অল্প কিছু সংখ্যক মানুষ সাক্ষী হিসাবে গিয়ে বিয়ে করিয়ে বউটাকে নিয়ে ঘরে চলে এসো, তাহলেই এই দাম্পত্য জীবনে নেমে আসবে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়া। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাসূল বলছে যৌতুক খাওয়া হারাম, আল্লাহ বলেছে হারাম। এখন এই ছেলেটার কি বাবা মার বিরুদ্ধে যাওয়া উচিত না? কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, এইরকম সমস্যার মধ্যে কিন্তু অনেক মানুষ পড়ে আছে, আছে না? আছে। শোনেন, ইসলামের কন্ডিশন কি? মেয়েটা ধার্মিক কিনা দেখবা, মেয়েটা সুন্দর কিনা দেখবা, মেয়ের বাবা সম্পদশালী কিনা দেখবা। কি? মেয়ের বাবাটা সম্পদশালী কিনা দেখবা, তার বংশমর্যাদা কি আছে কিনা দেখবা। কোনো কিছুই তুমি পাইলে না, মেয়েটা কালো কুচ্ছিত একটা বাসার বাদী দাসী। আল্লাহর হাবিব বলেছেন, একটা সুন্দরী রূপসী ইসলাম বিদ্বেষী নারীর চাইতে কান কাটা কুচ্ছিত চেহারার বাদী দাসী অনেক অনেক বেশি বেটার, যদি সে হয় আল্লাহওয়ালা। এখন তো গরিবের মেয়ের দিকে নজরই যায় না। একেবারে যখন বড় লোকের বেটি আপনি যৌতুক মতুক লইয়া ঘরে আইনা ঢুকান, হেবেডি আজকে আইসে পরের দিন থেকে শ্বশুর শাশুড়ি প্রত্যেকটা ফ্যামিলি মেম্বারকে বাঁশ দিতে থাকে। আরে কথা কয় না কেন? বেয়াদব বউ যার ঘরে আছে যাইয়া দেখেন বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে একটু গরম পানিও করে দেয় না। করলে কি বলবে? তোমার বাড়িতে গরম পানি করতে আসছি। সত্যিকারের যদি মায়ের ওদরের সন্তান হয়ে থাকে, সাথে সাথে দুই গালে গিয়ে একবারে দুইটা করে চারটা চর বসাই দিবে। কি বসাই দিবে? চর বসাই দিবে। এখন সাথে সাথে হেবেডি ফোন করবে বাবাকে, বাবা তোমার জামাই আমারে মারছে, আমি তার ভাত খাবো না। মিটিং বসবে, কাবিন দিছেন 10 লাখ। ওই যে আবেগে পড়ছেন, কিসে পড়ছেন? কাবিন দিছেন কয় লাখ? আরো জনে। আমাদের পিতামাতার বিয়ের কোনো কাবিনই ছিল না। আদম পড়ছে 10 বার, হাওয়া পড়ছে 10 বার। নবীজির প্রেমের বিয়ের, আদম হাওয়ার বিয়ের কাবিনের মহরানা ছিল নবীজির প্রেমের দরুদ 10 বার 10 বার। আর আপনি কোন সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন? কে আপনাকে বিধান তৈরি করে দিল? নিজের মতো করে খরচ করে। আমার নবীজি ডাক দিয়ে বলে, তোমার সম্পদ নয়, তোমার সম্পদ এবং তুমি দুইটাই তোমার বাবার সম্পদ, যা মন চায় তা করতে পারবে। কিন্তু এত গুরুত্বপূর্ণ জায়গায় থেকেও বাবা তো চলে যাবে, সন্তানের জন্য এক অভিশাপ ঘরে দিয়ে দিল। কাবিন কত? কয় লাখ? সুন্দরীর প্রেমে পড়ছেন, বড়লোক বিল্ডিং দেখে পাগল হয়ে গেছেন, কাবিন দিচ্ছেন 10 টাকার মিটিং বইছে, বউ দিতে হইলে কিন্তু মহারানা দিতে হবে। এটা ইসলামের আইন বিধান, এমনি দেওয়া যাবে না। 10 লাখ। এখন আপনার তো নাই ঘোড়ার ডিম 2 লাখ টাকা। কি কথা কয় না? আপনার কাছে জোগাইলে 2 লাখও পাবেন না। এখন কি দিতে পারবেন? এখন বাধ্য হয়ে বেয়াদব বউয়ের সাথে হাত মিলাতে হবে। কি বউ, আই এম রিয়েলি সরি, রাগ করো না, চলো না আবার বাড়িতে। কি আজকে তো শ্বশুর শাশুড়ির সাথে বেয়াদবি করছে, কালকে ঘাড় ধাক্কা দিবে, কারণ আপনি তো আপনার ছেলেকে গেরা কলে আটকে দিয়েছেন। কোন কলে? এমন ভাবে ছেলেকে আটকে দিয়েছেন, সোনালী ভবিষ্যৎকে ধ্বংস করে দিয়েছেন। আমার কথা শোনেন, নারীদের সাথে শয়তান বেশি কাজ করে। শয়তান পুরুষকে ঘায়েল করার জন্য নারীকে ব্যবহার করে। হাদিস শরীফের মধ্যে এসেছে, পুরুষকে ধ্বংস করার জন্য রশি হিসাবে ব্যবহার করে শয়তান নারীকে। যেই নারী বেয়াদব, যেই নারী দুষ্ট, যেই নারী মুরব্বী মানে না, এগুলোকে আমি বলি ডাইনি। এগুলো কি কখনোই প্রশ্রয় দেওয়া যাবে? এদের সাথে সম্পর্ক রাখা যাবে? এইরকম মেয়ে 1000 কোটি টাকা দিলে ঘরে তুলবেন না। কারণ হচ্ছে কি জানেন? মানুষ গাছ লাগায় কিসের আশায়? গাছ লাগায় কিসের আশায়? গাছ তো লাগাইছেন তেঁতুল, তেঁতুল ধরছে শখ করে, মাথা ব্যথা পারছেন, পাইরা কামড় দিয়ে দেখেন মাথার চুল সব দাঁড়াই গেছে। ও মোর খোদা, মুয়ন কি ওর মু এককালে ব্যাক কাটক। কিটা
কিন্তু আপনি তো বাজারে যখন গেছিলেন বীজ কিনতে পাগল হয়েছিলেন, তো কি ছিলেন? পাগল হয়েছিলেন। মিষ্টি তেঁতুলের চারা কিনেছেন নাকি টক তেঁতুলের চারা কিনেছেন, সেইটাকে কম্পেয়ার করার সুযোগ আপনার ছিল। এই কারণে আপনি গাছ লাগাইছেন, তেঁতুল গাছ, তাও টক, এটা আইসেও টক, দাঁত মনে হয় যে খুলে পড়ে যাবে। ঠিক তেমনি বউ মানেই হলো আগামী প্রজন্মের স্বপ্ন দেখা। বউ মানি হলো কি, কথা কয় না, নেক্সট জেনারেশনের স্বপ্ন দেখা। তার মানে আপনার সন্তান আসার সম্ভাবনা আছে না? আরো জোরে বলেন না কেন? আছে না নাই? মানে আপনার বাড়িতেও বাজছে মিউজিক, ছেলের বাড়িতে বাজছে মিউজিক, মেয়ের বাড়িতে বাজছে ঢোল, বাজতে বাজতে দুজনে এক হইছেন। এখন বাচ্চা যখন এত ফাকনার ফাকনা, এটারে ওয়াজ দিলে শোনে না, গজল দিলে শোনে না, এটারে মিউজিক দিলে ফাকনার মতো ছায়া থাকে। ওই যে বললাম তেঁতুলের চারা কিনেছেন, এখন একেবারে পাকাপোক্ত তেঁতুলে এসেছে, হাজার চেষ্টা করলো ভদ্র বানানো যাবে। ঘরে ঘরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে একমাত্র নারী। আবার সেই নারীর মধ্যেই আছে এমন নারী যার আলোতে শুধু ঘর নয়, তার পুরো বাড়ি, তারপরও মহল্লা আলোকিত। এই প্রত্যেকটা বাবা ছেলের ক্ষেত্রে ভদ্র মেয়ে খোঁজেন, একটা বার নিজের বিবেককে প্রশ্ন করেন, আপনার মেয়েকে কি আপনি ভদ্র বানিয়েছেন কিনা? আপনি যদি আপনার মেয়েকে ভদ্র বানাতে পারেন, প্রত্যেকটা বাবা যদি তার কন্যাকে ভদ্র বানাতে পারে, তখন ভদ্র বউয়ের জন্য কোনো টেনশন করতে হবে না, অটোই তো চলে আসবে। আপনি মেয়েকে পাঠাই দিয়েছেন পেন্সিল শু লাগাইয়া, কপালে বড় টিপ দিয়ে, সাতকাটিনের জামা পরে, ডিজিটাল পোশাক পরে, টিশো জামা পরে, তার বডি দেখা যায়, সে করতেছে শুটিং। আর বউয়ের ক্ষেত্রে মোটা বোরকা পড়তে হবে, এমন কেন? আমার কথা কি আপনাদের বুঝে আসছে? এই প্রজন্ম থেকে আগামী প্রজন্ম, এই আমার দিকে তাকান। আমি প্রায় সময় বলি, প্রায় আজে বলি, মুরব্বীদের অন্তর আল্লাহ রাসূলের ভালোবাসায় ভরা। বর্তমান প্রজন্মের যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। কারণ আগেকার মা বাবাও ছিল সভ্য, সন্তানও পৃথিবীতে এসেছে সভ্য হয়ে। এখনকার বাবা মাও অসভ্য, আর তাদের বাচ্চা কাচ্চাও হচ্ছে অসভ্য। ভালো কাজে আসে না, মন্দ কাজে যায়, কারণ তাদের জন্মটাই হয়েছে মন্দ দিয়ে, শুরুটাই হয়েছে মন্দ দিয়ে। আজকে দেখবেন মাহফিলের জন্য 5 টাকা খুঁজতে বের হবে না, এটা আবার সিনেমা দেখার জন্য রেখে দিবে, সেভ করে। কারণ এখন তো টিভি প্রত্যেকের বুকে বুকে, পকেটে পকেটে। কথা বুঝেন নাই? শুধু এমবি পুরাবে। আমি কথাগুলো অত্যন্ত দুঃখের সাথে বলছি। দেখছেন নি কটা বাজে? রাত্র 12টা বাজতেছে, এখনো কল দেওয়ার দরকার আছে নি? সারাদিন রাত শুধু কল বাজতে থাকে, এটা চাইলে মনে দুঃখ লাগবে, এটা ক্লোজ করে ফেলি, ঠিক আছে না? আরো জোরে কল। আমার কথায় কে কে রাগ হয়েছেন কোন তো? কথাগুলো কি বাস্তব না? শোনেন, আমরা ধ্বংসের একেবারে ধার প্রান্তে, এখনো সময় আছে। প্রত্যেকটা বাবা মা সচেতন হন। সন্তান যত বড়ই হোক না কেন, বাবা মার কাছে কখনোই বড়। আমি সন্তানের দোষ দিচ্ছি না, কারণ আমি আমার সন্তানকে, কাদামাটিটাকে যা করে তাই হয়, ঠিক আমি আমার সন্তানটাকে যে শিক্ষা দিব, সন্তান ঠিক সেইভাবে বেড়ে উঠবে না? কথা বলেন। আসার সময় দেখলাম আপনাদের এখানে, এক্সাম্পল স্বরূপ দিচ্ছি, আসছি যে আমি রাত বাজে 10টা, কয়টা? 10টার একটু কম। আমি দেখলাম নিশ্চয়ই বাবা হবে অথবা দাদা হবে। মেয়েটা মোটামুটি একটু, আপনারা কথাটা অন্যদিকে নিয়েন না, ছেলেদের চোখে পড়ার মতো। কার? ছেলেদের চোখে পড়ার মতো। বাবা হোক বা দাদা হোক, লজ্জা তো থাকে মানুষের চোখে। লজ্জা কোথায় থাকে? চোখে থাকে। ওনার কি বিবেকে একটা বার বাঁধলো না? তাও যদি বোরকা পরে নিয়ে আসতো মেনে নিতাম। মেয়েটার গায়ে শুধু জাস্ট জামা পরানো, চুলগুলো দেখা যায়, কি মনে প্রাউড ফিল করতেছে, একটা মেয়েকে নিয়ে হাঁটতেছে। আসার সময় দেখলাম। সম্মানিত উপস্থিতি, আসলে কি মেয়েটার দোষ নাকি গার্জিয়ানের দোষ? শোনেন, আমি বলি, প্রত্যেকটা ভাই যদি তার বোনকে কন্ট্রোল করে, প্রত্যেকটা বাবা যদি তার মেয়েকে কন্ট্রোল করে, প্রত্যেকটা স্বামী যদি তার স্ত্রীকে কন্ট্রোল করে, আমাদের এই বাংলাদেশ হবে এক অন্যরকম বাংলাদেশ। আচ্ছা, আপনারা বলেন, এখানে বিশেষ করে যুবক যারা, যুবকদেরকে বলছি, এটা হাসির কথা বলছি না, তোমরা বোঝার চেষ্টা করো। আমি বলছি, তোমরা যখন বাইরে যাও, অন্য কোনো মেয়েদেরকে দেখলে কেউ না কেউ টিটকারি করে না, যেটাকে ইফটিজিং বলা হয়।
করে না? তখন যদি তুমি এই জায়গাটা থেকে একটা চিন্তা করো যে এই মেয়েটাকে দেখে যেমন একটা ছেলে ট্রেড করেছে, আমার বোনটাও যখন এইভাবে আসবে আরেকটা ছেলে এইভাবেই ট্রেড করবে। তুমি এইভাবে বিবেচনাটা করো, দেখবে আমাদের বাংলাদেশে অসভ্য সন্তান আর আসবে, গান প্রেমিক হবে না, মাহফিল প্রেমিক হবে, আল্লাহ রাসূল প্রেমিক হবে, হাইয়া আলাস সালাহ বললে মসজিদের দিকে ছুটে যাবে। কারণ তুমি মূলটাকে যদি সুন্দর করতে পারো তাহলে তোমার গাছের আগাটা কিন্তু অতই সুন্দর। সম্মানিত উপস্থিতি, অনেক কথা বলেছি, কষ্ট পাবেন না। যেই কথাগুলো বলতেছিলাম, আগামী বছর মাহফিলটা হোক, আপনারা কি চান? সবাই হৃদয় থেকে চান? সবাই?